আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদ চুনতি বাজার কাতারিয়া বাঁশখালী ছাগার উদ্যোগে আয়োজিত আজকে বাঁশখালী আহমদিয়া গোসিয়া সুন্নিয়া সংস্থার উদ্যোগে পিরানি পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই, আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাই, হাফেজ মৌলানা মনসুব আলী শাহ মজবন্ডারি রহমতুল্লাহ আলাই, মৌলানা আবু হামিদ নাইমি রহমতুল্লাহ আলাই, আল্লামা একেএম ইউসুফ কামালি রহমতুল্লাহ আলাই, আল্লামা জমিরুদ্দিন নিসারি রহমতুল্লাহ আলাই, অত্র সংগঠনের মরহুম সকলের সদস্যের স্মরণে প্রতিষ্ঠাতা সভাপতি মুজাহিদ আহলে সুন্নাত হযরত আল্লামা অধ্যক্ষ একেএম ইউসুফ কামালি রহমতুল্লাহ আলাই ৪৮তম দুদিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুন্নি সম্মিলনের প্রথম দিবসের আজকের সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা গাজী মাহবুল আলম আল কাদেরী মাদ্দাজিলুল আলী সভাপতি অত্র সংগঠন ও খতিব সুন্নতি বাজার জামে মসজিদ। আজকের উদ্বোধক জনাব মোহাম্মদ ফুরকান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সহসভাপতি আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ স্মৃতি সংসদ। আজকের মেহমানে আলা প্রধান অতিথি মাদ্দাজিলুল আলী জিদা মজদু, বিশিষ্ট বক্তা হাফেজ মৌলানা আব্দুল খালেক আশরাফি, শায়ের মৌলানা আব্দুল খালেক আল কাদেরী এবং মঞ্চে আসীন মুস্তাহার মুক্তদর মুস্তানাদ উলামায়ে আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া মুরব্বিয়ান আজম বিরাদান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গুনাহগার নাহানজার নালায়েক আপনাদের আহ্বানে সাড়া দিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি শুধু আপনাদের দোয়া নেবার জন্য। নাহলে তাকরীর করার মতন ক্ষমতা আমার কাছে নাই, শক্তি আমার কাছে নাই। তাই আপনাদেরকে দেখতে চাই, এখনো যারা বাহিরে আছেন সুন্দর করে মাহফিল বসে যান, কারণ রাস্তাঘাটে দাঁড়ালে সেটা রাস্তাঘাটের বৈঠক, দোকানে বসলে সেটা দোকানের বৈঠক, ঘরে বসলে সেটা ঘরের বৈঠক। আর আজকে নবীর মাহফিলের জন্য প্যান্ডাল টাঙ্কানো হয়েছে, এই প্যান্ডালের তলে এসে বসলে এটা মদিনা ওয়ালা নবীর বৈঠক। সুবহানাল্লাহ। মেম্বার চেয়ারম্যানের সমাবেশে মেম্বার চেয়ারম্যান আসে, মেয়র আর কাউন্সিলরের সমাবেশে কাউন্সিলর মেয়র সাহেব আসে, নেতা নেত্রীর সমাবেশে নেতা নেত্রীরা আসেন। কিন্তু আজকের এই মাহফিল কোন নেতা নেত্রীর জন্য নয়, মেয়র আর কাউন্সিলর জন্য নয়, মেম্বার আর চেয়ারম্যানের নয়, এটা তো নবীর মাহফিল। নবীর মাহফিল যখন সোনার মদিনা থেকে আমাদেরকে আমার মদিনা ওয়ালা নবী দেখিয়ে রয়েছেন, সুবহানাল্লাহ। কারণ এটা নবীর মাহফিল, নবীর মাহফিলে নবী থাকবে না। তাই আমি অনুরোধ করছি আপনাদেরকে, তো আমি প্রায় সময় বেশি বেশি দেখি, আজকে মনে একটু ঠান্ডা মনে করতেছেন। আশিকের জন্য ঠান্ডা কিছু নয়, আশিকের জন্য কোনো ঠান্ডা কিছু নয়। তাই আপনারা চলে আসুন। আমি তো যারা মুরব্বী তাদের পুরানা মানুষ, আমার বড় ভাই আল্লামা ইউসুফ কামালি রহমতুল্লাহ আলাই সিরিয়ালি প্রতি বছর আমাকে এ দাওয়াত দিতেন। তিনি আমাকে ছোট ভাই হিসেবে বেশি মহব্বত করতেন। শুধু এখানে নয়, তিনি রওজান উত্তর সত্তা সিনিয়র মাদ্রাসা প্রিন্সিপাল থাকা অবস্থায়ও আমাকে দাওয়াত দিয়ে ওখানে নিয়ে যেতেন। ছাত্র জীবনে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় উনি আমার সিনিয়র ছিলেন, আমি জুনিয়র ছিলাম। ছাত্র জীবন থেকে ওনার সাথে একটা ইমানি সম্পর্ক। আজকে এই ভাইদেরকে হারাই আমরা শোকাহত। আরো একজন বড় সংগঠক, বড় আশেক
আমাদের আল্লামা জমিরুদ্দিন নেসারি রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন বোয়ালখালীর চরণদ্বীপ রেজবিয়া মাদ্রাসায় চাকুরি করতেন, সেই থেকে বড় মহব্বত ছিল। আবার সেই সুবাদে তিনি চট্টগ্রামে একটা জামে মসজিদে খেতাবতের দায়িত্ব ছিলেন, সেখানেও আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যেতেন এবং বাঁশখালীর বিভিন্ন জায়গায় ওনাকে দেখতাম। এমন একজন সংগঠক, এমন একজন সুন্নিয়তের প্রহরী হারাইয়ে আমরা শোকা হতো। ভাই সবাইকে চলে যেতে হবে, আসুন নবীর দরবারে আসি। নবীর দরবারে আসলে মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারবেন। সুবহানাল্লাহ। সেটা আমার মুখের কথা নয়, এটা আমার বিষয়বস্তু না থাকলেও বলার প্রয়োজন আছে, সেজন্য বলতেছি। কিতাবের নাম আন-নি'মাতুল কুবরা আলাল আলম, লেখকের নাম আল্লামা শাহাবুদ্দিন হাইতমি শাফি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেছেন, মান আযযামা মাউলিদান নবী, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ওয়া কানা সাবাবান লিকারাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। মওলা শের আলী খুদা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমরা সবাই জন্মগ্রহণ করেছি বন্দার ঘরে, হত বাপের ঘরে, হত নানার বাড়িতে, হত হাসপাতালে অথবা ক্লিনিকে, আর আমার শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছেন, তশরিফ করেছেন ডাইরেক্ট আল্লাহর ঘর হানার কাবার ভিতরে। সুবহানাল্লাহ। আমি বলতেছি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তারিকুল খুলাফা কিতাব বলতেছে, কসেরা মায়াসর নশুদি সাআদাত বাকাবা বেলাদত বমসজিদি শাহাদত। সুবহানাল্লাহ। এরকম নিয়ামত আর কেউ পায়নি যেটা শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা পেয়েছেন। উনি জন্মগ্রহণ করেছেন আল্লাহর ঘরে, আর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, শাহাদত বরণ করেছেন আল্লাহর ঘর মসজিদে যাওয়ার সময়। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, মন আযযামা, এখানে মন মনে আম্মা, আমার বাবারা আছে, আমার খুব ভালো লাগতেছে আলেম ওলামারা, এটা মনে আম্মা। দেখো আমি আলেম ওলামা দেখলে একটু ভালো লাগে, কারণ আমার জীবনের 40টা বছর অতিবাহিত করেছি মাদ্রাসার খেদমতে। সুবহানাল্লাহ। আমি জামজুরি ফাজিল মাদ্রাসায় 40 বছর খেদমত করে শিক্ষকতা করে 2021 সালের 28শে ফেব্রুয়ারি অবসর নিয়েছি। তাই ছাত্র শিক্ষকদের নিয়ে সময় কাটাইছি 40 বছর। এই জন্য আলেম ওলামা আশিক রাসূলদেরকে দেখলেই ভালো লাগে। আল্লাহ কবুল করুন। এখানে মন, মন এটা মনে আম্মা, তার অর্থ যে কেউ আলেম হোক, হাফেজ হোক, হাজি সাহেব হোক, পাবলিক হোক, নওজোয়ান হোক, ছোট হোক, বড় হোক, যে কোনো ইমানদার শীতকে শীত মনে না করে, অশান্তিকে অশান্তি মনে না করে, নবীর মাহফিলে এসে নবীর মাহফিলকে সম্মান করবে। সুবহানাল্লাহ। মান আযযামা মাউলিদান নবী, জোরে বলুন সাল্লাল্লাহু, নবীর মাহফিলকে সম্মান করবে। ওয়া কানা সাবাবান লিকারাতি, হুজুর এই পুষ মাসের শীতে কেন আসবে, কি কারণে আসবে? বলে অন্য কোনো কারণে নয়, তাকে বাহবা দেওয়ার জন্য নয়, দুনিয়াবি কোনো লাভের জন্য নয়। ওয়া কানা সাবাবান লিকারাতি, একমাত্র নবীর মাহফিলের কথা স্মরণ করে। আমার বাড়ির পাশে নবীর মাহফিল হচ্ছে, আমি কি করে ঘুমাই থাকতে পারি? আমি নবীর উম্মত নয় না, তো নবী যেখানে আমি তো সেখানে থাকা উচিত। এই খেয়াল ধ্যান করে নবীর মাহফিলে এসে নবীর মাহফিলকে সম্মান করবে। সুবহানাল্লাহ।
তিনি ফতোয়া দিচ্ছেন লা ইয়াদুহুলু লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। মৃত্যুর বিছানায় যখন শায়িত হবে, জীবনের শেষ পরীক্ষা, আল্লাহ আল্লাহ যেভাবে হুজুররা জীবনের শেষ পরীক্ষায়, আমি যখন আল্লামা আমার জমিরুদ্দিন নেসারির এন্তেকালের খবর পেয়েছি, সাথে সাথে অন্তর আঘাত লেগেছে, কিছু ইসরায়েলি সব করেছি, আল্লাহ কবুল করো। কারণ ওরা আমাদের অন্তরের অন্তঃস্থলের মধ্যে ওদের জায়গা আছে সুন্নিয়তের কারণে, সুবহানাল্লাহ। তাই বলা হচ্ছে মৃত্যুর বিছানায় যখন তুমি শায়িত হবে, আজরাইল আলাইহিস সালাম তোমার জান নিয়ে কাড়াকাড়ি করবে। হযরতে আজরাইল আলাইহিস সালাম জান নিয়ে কাড়াকাড়ি করবে। শয়তান মুরদুন মলুন সে ঈমান নিয়ে কাড়াকাড়ি করবে। সাকারাতের মওত বড় কঠিন কষ্ট। ওই সময় যখন বেহুশের মতো হয়ে যায়, আমার প্রিয় নবীর মাহফিলে যারা ঈমান আকীদা শুদ্ধ করে নবীর মাহফিলে হাজির হয়েছিল, নবীর মাহফিলকে সম্মান করেছিল, শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে তার উপর আল্লাহর রহমত নাযিল হবে, মদিনাওয়ালা নবীর নূরানি নজর তার প্রতি হবে। তার ঈমান, তার জান বের হওয়ার সময় ঈমান সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। সুবহানাল্লাহ। আমি বলতেছি না, শের খুদা আলী বলতে লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আমার আল্লামা বড় ভাই ইউসুফ কামালের মতন যারা ঈমানের মধ্যে মজবুত, আকীদার মধ্যে মজবুত, আরে নামাজ দোয়ার মধ্যে মজবুত, যারা হক্কানি রব্বানি আলেম উলামা, যারা হক্কানি রব্বানি আমার রাসূলের উম্মত, আশিকের রাসূল, তারা ঈমান আমল ঠিক করে নবীর মাহফিলকে সম্মান করেছে। আমার শের খুদা আলী ফতোয়া দিচ্ছেন, আল্লাহ বলবে তোর ঈমানও ঠিক আছে, আমলও ঠিক আছে, তোর রাসূলের আশিক, তুই নবীর মাহফিলের পাগল ছিলা, তাই তোর আবার কিসের হিসাব করব? হিসাব ব্যতীত, হিসাব ছাড়া জান্নাতে চলে যাও। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। তাই আমি আশা রাখি আপনারা আরো আসবেন। আমি তো 1981 সাল থেকে আপনাদের বাঁশখালীতে আসতেছি। সুবহানাল্লাহ। টাকেরির বয়স 45 থেকে বেশ হয়ে গেছে, কিন্তু যথেষ্ট মানুষ আমি প্রতিটা মাহফিলে দেখেছি। আজকে আমি অন্য কোনো কারণ দেখতেছি না, শুধু একটু শীতকে ভয় করতেছে মনে হচ্ছে, আর একটু আমাকে দেরিতে দিয়েছে মনে হয় এই সেই। তাই এখনো আমি আশা রাখি আপনারা আসুন, আপনাদেরকে নিয়ে দোয়া করব। সুবহানাল্লাহ। দোয়ার চেয়ে বড় নিয়ামত আছে যে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ করতেছে হাতিয়ার দ্বারায়। ইসরায়েলি সন্ত্রাসীরা আমাদের মুসলমান ভাই যে ফিলিস্তিনিদেরকে শহীদ করতেছে হাতিয়ার দ্বারায়, অস্ত্র দ্বারায়, বুমপিন দ্বারায়। আর আমার নবী বলতেছে আদ-দুআউ সালাহুল মুমিন, ঈমানদারের বড় হাতিয়ার হলো দোয়া। সুবহানাল্লাহ। এরা ঠিকভাবে দোয়া করতে জানলে নিজের জন্য অপরের জন্য সেটা হাতিয়ারের চেয়ে বেশি কাজ দেবে, তার ঈমান আমল তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আসুন আপনাদের জন্য দোয়া করা হবে। আসুন দরুদ শরীফ পড়েন। সালাতুন আলাইকুম সালাতুন এবার আমার একটু বিষয়বস্তুর দিকে যাচ্ছি। আসলে বিষয়বস্তু ব্যাপক, একটু বরকত হাসিল করব। বরকত ছাড়া আর কোনো উপায় নেই। রাতও বেশ হয়েছে, সন্ধ্যা পড়তেছে, আপনারা সবাই মাশাআল্লাহ আগের চেয়ে একটু বেশ হয়েছেন। আর একটু বেশ হলে প্যান্ডেলটা পুড়ে গেলে আমার একটু বেশি ভালো লাগবে। আমি তো জানি আপনারা আমাকে ভালোবাসেন, আমি কিন্তু আপনাদেরকে ভালোবাসি। তবে আমার ভাইয়েরা যখন চলে গেছে, আমার যুবক ভাইরা আমাদেরকে একটু কম চিনে, কিন্তু আল্লামা ইউসুফ কামালি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জমিরুদ্দিন নেসারি রহমতুল্লাহ আলাইহি, ওই শেখের কিলের মৌলানা মুক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি, মৌলানা ইউনুস রহমতুল্লাহ আলাইহি, এরা
আমাদেরকে একটু কেন যেন বেশি মহব্বত করে ঘুরে দাওয়াত দিতেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এবার কিছু আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। আর জোরে আমি পুরো আয়াত তেলাওয়াত করিনি, সম্ভবত আয়াতটা 15 নম্বর আয়াত হতে পারে সূরা বাকারার। প্রথমে কোরআন শুরু করতে জান্নাত নিয়ে যে শব্দ আয়াতটা শুরু হয়েছে, সে তার একটা বরকত হাসিল করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখানে অনেক কথা, কিছু আলোচনা। আল্লাহ বলে, হে হাবিব, ওয়াবাশশিরিল লাযীনা আমানু, আপনি সুসংবাদ প্রদান করুন যারা আজকে ঠান্ডার মৌসুমে নবীর মাহফিলে বসে রয়েছে, আরামের ঘুম হারাম করে মাহফিলে আসতে পেরেছে। সুবহানাল্লাহ। শরীর বলে আমি একটু আরামের দিকে যাই, কলব বলে আমি মদিনার মাহফিলে যাই, চোখ বলে আমি একটু আরাম করি, কলব বলে আমি একটু নবীর দরুদ সালাম পড়ি। সুবহানাল্লাহ। এইভাবে যারা আসতে পেরেছেন আসবেন। তাই ওয়াবাশশিরিল লাযীনা, আল্লাহ বলে হে হাবিব তাদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। কাদেরকে সুসংবাদ? আল্লাযীনা আমানু। জান্নাত কাদের জন্য? শুধু জান্নাতের বর্ণনা নয়, জান্নাত আমরা কিভাবে যাব সেটারও প্রয়োজন আছে কিনা। যে ওয়াবাশশিরিল লাযীনা আমানু, যে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যত ভালো কাজ তা করেছে। একটু আলোচনা। আমানু কত বিরাট নিয়ামত। যে ঈমান কাকে বলে? আমার বাবারা বিভিন্ন রকমের ঈমান সম্পর্কে আলোচনা শুনেছে। আকাইদের কিতাবের মধ্যে লিখতেছে, আল ঈমানু আত-তাসদীকু বিমা জা বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমার নবী আমাদের জন্য যা আল্লাহর পক্ষ হতে এনেছে তাকে বিশ্বাস করার, সত্যায়িত করার নাম ঈমান। সুবহানাল্লাহ। এখানে একটা কথা, তাহলে আমার নবী হচ্ছে মুখবের। মুখবের মানে খবরদাতা, সংবাদদাতা। আর ঈমান, নামাজ, রোজা এটা খবর। খবর বিশ্বাস করা যায় মুখবরের দিকে। মুখবর যত মুআজ্জাজ মুকাররম শক্তিশালী হবে, তত খবর শক্তিশালী হবে, ঠিক কিনা? আপনার সুন্নতি বাজারে এসে একজন বলল, আল্লাহ আল্লাহ, বলসিরি বাজারে এমন ঘটনা হয়েছে, রক্তাক্ত হয়ে ঘটনা হয়ে গেছে যে রক্তর বন্যা হয়ে গেছে। তখন একজন আল্লাহওয়ালা মানুষ আফসোস করতে, হায় হায় হায়, এত বিরাট ঘটনা কেন হলো? আরজন বলতেছে, আপনি কার কথা শুনে? বলে এই তো এই আল্লাহর বান্দা। ইনি বলতেছে, তওবা তওবা, তার কথা শুনে আপনি আফসোস করতেছেন? সে তো শতে 101টা মিথ্যা কথা বলে। নাউযুবিল্লাহ মিন যালিক। তার খবর আর বিশ্বাস করা যাবে? আসমানের নিচে, জমিনের বুগুরে, খোদার খোদাইর মধ্যে আমার নবীর চেয়ে বড় মুতামাদ, মুস্তানাদ, বড় মুতবার খবর দেনেওয়ালা, সংবাদ দেনেওয়ালা আর কেউ আছে? নাই। তাইলে খবর বিশ্বাস করার আগে মুখবেরকে বিশ্বাস করতে হয়। খবর বিশ্বাস করার আগে খবর দাতাকে বিশ্বাস করতে হয়, ঠিক কিনা? তাইলে ভাই এখন ঈমানের যে নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে আল্লাহ একজন আছে, সেটা বিশ্বাস করার আগে সর্বপ্রথম আমার নবীকে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? কারণ আল্লাহ একজন আছেন, এ খবর দিয়েছেন কে? নবী বলেন না কে?
নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে এই সংবাদ দিয়েছেন কে? তৌফিক প্রতি রমজান মাস আসলে রোজা রাখতে হবে খবর দিয়েছেন কে? তৌফিক থাকলে হজ করতে হবে জীবনে একবার হলো খবর দিয়েছেন কে? সাহেবে নেশাব হলে যাকাত দিতে হবে খবর দিয়েছেন কে? তাহলে আল্লাহ একজন যে আছে সেটা বিশ্বাস করার আগে এবং নামাজ রোজা হজ যাকাত এই সব কিছু বিশ্বাস করার আগে যিনি খবর দিয়েছেন আল্লাহ একজন বলে নামাজ রোজার জন্য তাকে প্রথমে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার নবী হলো ইমানের মূল গোড়া। সুবহানাল্লাহ। নবীকে বিশ্বাস করা ইমানের মূল গোড়া। সে বিশ্বাস করে দেখাইছেন বাসখালীর জমিনের মধ্যে আল্লামা ইউসুফ কামালি, আল্লামা জমিরুদ্দিন নেসারা ইত্যাদি, ঠিক কিনা? साबित हुआ के जुमला फराइज फुरू है, साबित हुआ के जुमला फराइज फुरू है, असलुल उसूल बंदगी उसुता जोर की है। সুবহানাল্লাহ। তাই আমার আলা হযরত আজিমুল বরকত বলতেছে নামাজ রোজা ঈমান সব কিছুর মূল গোড়া হচ্ছে আমার প্রিয় নবী। আগে নবীকে বিশ্বাস করতে হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, তারপর সৎ কাজ। সৎ কাজের মধ্যে প্রথম সৎ কাজ হচ্ছে নামাজ, ঠিক কিনা? বলুন কি? ইমানের পরের স্থান কি? নামাজ। তো একটু খেয়াল করে শুনবেন, নামাজ বলে তুমি নামাজওয়ালা হওয়ার জন্য নবীওয়ালা হতে হবে, আর যে তুমি নামাজওয়ালা হওয়ার জন্য ইমানওয়ালা হতে হবে। ইমান বলে তুমি ইমানওয়ালা হওয়ার জন্য নবীওয়ালা হতে হবে। সুবহানাল্লাহ। একটু শুকনোভাবে খেয়াল করতে হবে। জর্জ বুশ, ডব্লিউ বুশ, বিল ক্লিন্টন ওরা নামাজ পড়লে হবে? বলুন না। কারণ তাদের কাছে কি নেই? ঈমান নাই। মুনাফিক নামাজ পড়লে হবে? মুনাফিক কারা এটা পরিচয় দেওয়ার সময় নাই। যা এতটুকু, যারা উপরে পাক্কা মুসলমান আর ভিতরে পাক্কা কাফের। লেবা দরসে লেবাসে পাক্কা মুসলমান আর কলবের মধ্যে পাক্কা কাফের। আমার আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কিছু মানুষ এমন আছে মিনে বাজিয়া আল্লাহর অমিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়া কুলু, যারা উপরে বলে মাইয়া আমান্না বিল্লাহ, আমরা পাক্কা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখির, কিয়ামতকে বিশ্বাস করি। আল্লাহ ফতোয়া দিচ্ছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা মোটেই ঈমানদার নয়। সুবহানাল্লাহ বলেন না। মৌলভী আহমদ হোসেনের ফতোয়া নয়, আল্লাহর ফতোয়া। আল্লাহ তুমি এটা কেন বলছো? বলে এরা উপরে ফিটফাট, ভিতরে কিন্তু এদের অবস্থা ভালো নয়, ওরা মুনাফিক। তো আমার নবীর পিছনে মুনাফিকরা নামাজ পড়তো। তার দিন বলতেছে নবী তো সব কিছু জানে বলে তারা বলতেছে মুসলমানরা আমার নবী সব কিছু জানে কিনা? জানাইছেন কে? বাস আল্লাহ জানাইছেন, নবী জানে। এখানে শিরিক কিসের? अव्वल आखिर सब कुछ जाने, देखे बाइद करीब, गैबा की खबरें देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह
আল্লাহ ইল্লাহু আল্লাহ আমার নবী সব কিছু জানে, ঠিক কিনা? আমার মুখের কথা না। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সুবহানাল্লাহ। কোরআন কোরআন যে আল্লাহ বলতেছে ওয়া আল্লামাকা মা আম্মা, হে নবী আপনি যা জানতেন না সব কিছু আমি জানাই দিয়েছি। সেখান থেকে বলতে শুধু নাত নয়, এটা দলিল আছে, ঠিক কিনা? যাক আমি সামনে এগিয়ে যাচ্ছি। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান ঠিক রাখতে হবে, সাথে সাথে নেক কাজ করতে হবে। নেক কাজের মধ্যে অন্যতম কাজ হচ্ছে নামাজ, ঠিক কিনা? তা আমার নবীর পিছনে মুনাফিকরা নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। এরা বলে, মুসলমানরা বলে তাদের নবী নাকি সবকিছু জানে, আর আমরা মুনাফিক হয়ে তার পিছনে নামাজ পড়তেছি। কই আমাদের সম্পর্কে কিছু বলতেছে না। আমরা তো আসলে মুসলমান নয়, আমরা তো মুনাফিক, আমরা নামদারি। তখন আমার নবীর জামালিয়ত এসে গেছে, জামালিয়ত থেকে জালালিয়ত এসে গেছে। অলিদের মধ্যে বিভিন্ন রকমের অলি আছে, ঠিক কিনা? কিছু অলি আছে যে এমন অলি তারা এই পাহাড় দাঁড়িয়ে এদিকে এদিকে ঘোরাফেরা করে, দৌড়াদৌড়ি করে, তারা নাকি ঈসা আলাইহিস সালামের ফয়েজ পেয়েছে। আর কিছু অলি মজুজুব, জলওয়া দেখে ফরিদানের কাপড়ের খবরও নাই, তারা পেয়েছে মুসা আলাইহিস সালামের ফয়েজ। আর কিছু অলি আছে ফিটফাট কাপড় চোপড় সব ঠিকঠাক সাইন্স হিসাবে চলে, তিনি নাকি হযরত সুলাইমান আলাইহিস সালামের ফয়েজ। সুবহানাল্লাহ। আর কিছু অলি আছে খুবই রাগী, তিনি নাকি নূহ আলাইহিস সালামের ফয়েজ পেয়েছে। সুবহানাল্লাহ। উনি বদদুয়া করে দিয়েছিলেন একেবারে। আর কিছু অলি আছে সিফাতে জামালি, তিনি নাকি ইব্রাহিম আলাইহিস সালামের ফয়েজ পেয়েছে। সুবহানাল্লাহ। আর কিছু অলি আছে সব কিছু মিলাইয়া দিন ধর্ম ঠিক রাখে, মাথার উপর শরীয়ত, বগলের নিচে তরিকত, পিছনে দুনিয়ার সম্পর্ক, সামনে কোরআন হাদিসের সম্পর্ক সব পরিপূর্ণ। তিনি পেয়েছেন ডাইরেক্ট আমার মদিনাওয়ালা নবীর ফয়েজ। সুবহানাল্লাহ। যাক ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, তাই আমার রাসূল পাকের জালালিয়ত চলে এসেছে। মসজিদে নববীতে বলে, এই ফাখরুজ আনতা ফাইন্নাকা মুনাফিকুন, ফাখরুজ ইয়া ফুলান ফাইন্নাকা মুনাফিকুন। আমার নবী বলছে, এই ফুলানা তুই বের হ মসজিদ থেকে, এই ফুলানা তুই মনে বের হ মসজিদ থেকে, মসজিদে অনেকদিন নামাজ পড়েছিস, তুই মুনাফিক, বাইর হ, মুনাফিক বের হ। এভাবে প্রায় 300 জনের মতন মুনাফিককে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন বুঝতে পেরেছে হায় হায় আমরা যা দাঁড়ানো করছি তা ভুল। তা আমার কথা ছিল বেহেশত পাওয়ার জন্য মুনাফিকে নামাজ পড়লে হবে? নবীর সাথে বেয়াদবি করি নামাজ পড়লে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে নিশ্চয় নিশ্চয় নামাজ নামাজিকে বিরত রাখে শরীর বিরোধী কার্যকলাপ আর বেহায়াই কাজ থেকে। এখন আমাদের মধ্যে এমন নামাজি আছে নামাজও পড়ে চুরিও করে, ঠিক না? নামাজের মধ্যে এমন নামাজি আছে গাজবিন্নি টানটানি করে আছে। নামাজের মধ্যে এমন নামাজি আছে যে মিথ্যা কথা বলে, ঠিক কিনা? তাইলে কোরআনে বললো কি আর হচ্ছে কি? বলে না না, এটা নামাজের অপরাধ নয়,
নামাজ তো একটা আল্লাহর নির্দেশ হুকুম, এটা নামাজের অপরাধ, ঠিক কিনা? নামাজের অপরাধ। আর যে নামাজে অপরাধ করতেছে সে মূলত নামাজের সাথে বেয়াদবি নয়, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করতেছে। কারণ এই নামাজের নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ আর রাসূল, ঠিক কিনা? তাই ভাই বেহেশত পাওয়ার জন্য সুন্নি আকীদাওয়ালা হতে হবে, ঠিক কিনা? এবং পিওর নামাজি হতে হবে। মুনাফিক নামাজি নবীর সাথে বেয়াদবি করে বেহেশত পাওয়া যাবে? তাই বলতেছে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুবহানাল্লাহ। যারা সঠিক ঈমান রেখেছে এবং ভালো ভালো কাজ অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, রিয়াজত ইত্যাদি ভালো কাজ করেছে, তা আল্লাহ বলতে আন্না লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। তাদের জন্য আমি জান্নাত রেখেছি। জান্নাত, বেহেশত। আরবিতে জান্নাতুন এটা ওয়াহিদ, তার বহুবচন জান্নাত। জান্নাতুন শব্দের অর্থ গোপন করা। তো জান্নাতকে জান্নাত কেন বলে? জান্নাত অর্থ বাগান। ওই বাগান, যে বাগান এত যে ঠিকভাবে বাগান করেছে, গাছগাছালা এমন ভাবে উঠেছে তে যে গাছগাছালার কারণে, ঘন হওয়ার কারণে জমিন দেখা যায় না। সুবহানাল্লাহ। বেশি বেশি গাছ রোপণ করেছে, ফল ফুলের গাছ এমন ভাবে উঠেছে বাগানে, নিচের দিকে তাকাইলে মাটি দেখা যায় না। সেটাকে বলো জান্নাত। জান্নাতুন। আবার এই জান্নাতুনের মূল অক্ষর থেকে জুনুনুন। সুবহানাল্লাহ বলেন না। জান্নাতুর মূল অক্ষর থেকে জিন্নুন, জিন। জান্নাতুর মূল অক্ষর থেকে জুন্নাতুন, ডাল। এইসব অর্থের মধ্যে গোপনীয় শব্দের অর্থ লুকায়িত আছে। তো জান্নাতকে জান্নাত কেন বলেছে? যেহেতু আমরা এখনো জান্নাত দেখেছি, বলেন না? আপনারা দেখেছেন? আমি খোদার কসম দেখিনি। জান্নাত আমাদের থেকে পর্দা, আমরা পরে দেখব। তাই জান্নাত, আবার জান্নাত আমাদের থেকে গোপন, কিন্তু আমার নবীর কাছে ওপেন, ঠিক কিনা? আমরা দেখিনি, ঠিক। আপনারা শুনেছেন আরশে ফালাক সাইর কি, রব সে মুলাকাত কি, नूर से नूर मिल गया है, बीच में पर्दा न थी, ए मिलन है महबूब भूख जरा देख ले, नूर नाला नूर नाला नूर है, नूर একটু ধ্যান দিয়ে বুঝতে হবে। আমি একটু শাব্দিকভাবে কিছু আলোচনা করতেছি, কারণ শুধু এই জান্নাত সেই জান্নাত বললে হবে না। জান্নাত আমরা কিভাবে যেতে পারি সেটার কিছু বলা দরকার আছে কিনা। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, তাই এই জান্নাত আমার নবী মেরাজের রাত্রিতে জান্নাত দেখেছেন কিনা বলুন না। আরে জান্নাত নয়, দোজখ নয়, স্বয়ং আল্লাহকেও দেখেছেন, ঠিক কিনা? যিনি গায়েবের উপর গায়েব, অদৃশ্যের উপর অদৃশ্য, সে আল্লাহকেও দেখেছেন, ঠিক কিনা? এটা কি আমার মুখের কথা? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ আর নবীর মধ্যে এমন একত্রিত হয়ে গেছে, করবত হাসিল করেছে, মধ্যখানে কোনো পর্দা ছিল না। সুবহানাল্লাহ বলেন না। তো কিভাবে কথা বলেছে, কথা বলতে পেরেছেন? আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। সুবহানাল্লাহ। যে আমার নবী
এক নজরে আল্লাহর দিকে তাকায় রয়েছে, সগর বাইলফত নড়াচড়া করে নাই। সুবহানাল্লাহ। তাহলে সে নবী জান্নাত দেখেছেন কিনা? দোজখ খোদার খোদাই। তাই জান্নাত অদৃশ্য আমাদের কাছে, কিন্তু নবীর কাছে নয়, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম জান্নাত দেখেছেন কিনা? আরে আদম তো ব্যস্ততে ছিল না প্রথমে, কোথায় ছিল বলো না? আদম আলাইহিস সালাম প্রথমে কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। তাই তার জন্য জান্নাত অদৃশ্য নয়। হযরত ইদ্রিস আলাইহিস সালামের জন্য জান্নাত অদৃশ্য নয়, তিনি এখনো তো ব্যস্ততে। সুবহানাল্লাহ বলেন না? তো জান্নাত অর্থাৎ এমন বাগান, যে বাগান এত ঘন, যে ঘন কারণে মাটি দেখা যায় না, অর্থাৎ অদৃশ্য থাকে। পরক্ষণে অদৃশ্য রয়েছে জান্নাত, বিদায় তাকে জান্নাত বলা হয়। সুবহানাল্লাহ। সেটা আমাদের জন্য অদৃশ্য। আবার জান্নাত তিন ভাগে ভাগ। কষ্ট হচ্ছে আপনাদের? এক ভাগ হচ্ছে জান্নাতে কসবি। আমি যেগুলো বলতেছি মারাতুল মানাজি শরহে মিশকাতুল মাসাবি, মিশকাত শরীফের সর মুফতি আহমদ আরহান নাইমি রহমতুল্লাহ, আপনারাও একটু দেখে দিলে সুন্দর হবে, এই জন্য একটু বলতেছি। জান্নাত তিন ভাগে ভাগ। একটা হচ্ছে জান্নাতে কসবি, ইবাদত করতে করতে সে জান্নাতে হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে জান্নাতে ওয়াহাবি। ওয়াহাবি মানে ওয়াহাবির কথা নয়, ওয়াহাবা ইয়াহিবু হেবাতান, বকশিশ করা। জান্নাত ওয়াহাবি এটা কি? যে কোনো বন্দাকে ব্যস্ত দান করা। সুবহানাল্লাহ। এখন তো বলবেন এই তো এই জন্য তো আপনাদেরকে আমরা নিয়ে একটা টানটানি করি না, কোনো টানটানি নেই। আমাদের মাসুম বাচ্চা যদি মারা যায়, তার জানাজার নামাজ আছে কিনা? মাসুম বাচ্চার জানাজার নামাজের দোয়া আর সবালক পুরুষ আর মহিলার জানাজার দোয়া কি এক বরাবর? না, বলেন না। মাসুম বাচ্চা বললে কি হয়? আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়া জাআলহু লানা আজরাম ওয়া জোহরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফিআ। সুবহানাল্লাহ। যাদের আপনাদের কোন কষ্ট হচ্ছে, ওই দেরি হয়ে যাচ্ছে নাকি? একজন ওদিকে বলতেছে মনে হয়। হ্যাঁ ভাই, কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি আপনাদের ইচ্ছে নিই। আর আপনারা তো তাড়াতাড়ি বাড়িতে যাবেন, আমার বাড়িতে যেতে অনেক কষ্ট আছে। দর্শী পারেন সালাতুনিয়ায় আদব রক্ষা করুন। মাহফিলের পাশাপাশি কোনো কথা বলবেন না, কথা বললে ওদিকে কান চলে যায়, এখানে ডিস্টার্ব হয়ে যায়। মাহফিলের আদবের দরকার আছে কিনা? হামুসাই দিল বরি মাহফিল में चिल्लाना नहीं आचा, अदब पहला करीना है मोहब्बत के करीनों में। सुभान अल्लाह। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি ইসলামী জগতের বড় দার্শনিক, বড় আশিক রাসূল, তিনি বলতেন হামুস, এই মাহফিলের আশেপাশে কথা বলিও না। তুমি কথা বলতে জানো সেটা দেখাচ্ছ নাকি? কথা বলিও না, মাহফিলে তো কথা বলিও। হামুস হামুসাইদিল বরি মাহফিল মে চিল্লানা নেই আচ্ছা, মাহফিলের মধ্যে চিল্লে চিল্লে করা মোটে বালানো। কারণ আদব পাহিলাম করিনা হে মোহাব্বত কে করিনো মে। সুবহানাল্লাহ। যে আদবের মাধ্যমে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ রসুল পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য বড় হাতিয়ার আদব। সুবহানাল্লাহ। তাই এই মাসুম বাচ্চারা যে আল্লাহ ওয়াজআলহু লানা শাফিআ, ফুয়া তর্জমা করতে জানে শাফিআ ওয়া মুশাফিআ। আমরা যারা মাসুম বাচ্চা জানা যায় হাজির হই, দোয়া করি আল্লাহ এই বাচ্চাকে আল্লাহ আমাদের জন্য সুপারিশকারী বানাও, এবং এই বাচ্চার সুপারিশ আমাদের হকে কবুল করো। এটা কি দোয়াটা আমি বানাইছে না নবীর দোয়া? দোয়ায়ে মাসুম। বাবা আমার ভাইয়েরা অনেক কিছু না বুঝে এই ফালতি ফালতি কথা বলে, যে ভাই যে
অন্যজনের জন্য বলি আল্লাহ মাগফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতানা ওয়া শাহিদানা ওয়া গায়বানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দিও, যারা উপস্থিত তাদেরকে মাফ করে দিও, যারা মৃত্যুবরণ করছে তাদেরকে মাফ করে দিও। আর মাসুম বাচ্চা যারা নিষ্পাপ নাবালেগ তাদের জন্য ওই জালহুল আনা সাফিয়া ওয়া মুসাফিয়া, আল্লাহ তাদেরকে আমাদের জন্য সুপারিশকারী করো এবং তাদের সুপারিশ আমাদের হক কবুল করো। দেখা যাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছিল সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ঈসা আলাইহিস সালামের উম্মত থেকে, হযরতে আদম আলাইহিস সালামের উম্মত থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আপনার উম্মত সহকারে সব একত্রিত হবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। এজন্য হাসর বলা হয়, হাসর মানে একত্রিত হওয়া। সেখানে আপনার উম্মত কিভাবে চিনবেন? এত উম্মতের ভিতরে তা একটা পরিচয় দিচ্ছে, ক্বালান নবিয়্যু, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল উযু, আও কামা ক্বালান নবিয়্যু, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বলতেছে যে অন্য অন্য উম্মত উযু করেছে, আমার উম্মত উযু করেছেন, কিন্তু যারা নামাজের জন্য, তেলাওয়াত কোরআনের জন্য বা মাহফিলে আসার জন্য বা যে কোনো ভালো কাজের জন্য যারা উযু করেছে, আল্লাহর মেহেরবানিতে আমার উম্মত যারা উযু করে নামাজ দোয়া ঠিকভাবে আদায় করেছে, তারা হাত ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, পা ধৌত করেছে, মাথা মোছা করেছে, এই অঙ্গগুলা কিয়ামতের ময়দানে এমন ভাবে চমকিলা হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, যেমন 100টি গোড়া, কালো গোড়ার মধ্যে একটা সাইন্দা গোড়া দেখলে যেমন চিনা যায়, সেই হিসেবে আমার উম্মতকে চিনা যাবে। সুবহানাল্লাহ। আপনারা এত ঠান্ডার মধ্যে উযু করতেছেন, কত লাভ পাবো যাবেন কিয়ামতের ময়দানে, জিলিমিলি জিলিমিলি করবে, এই তো এরা তো আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হয়েছে, আপনাদের যাদের মাসুম বাচ্চা মৃত্যুবরণ করেছে, মাসুম বাচ্চা মৃত্যুবরণ করেছে, তারা কিয়ামতের ময়দানে আব্বা আম্মাকে সামনে দাঁড়ায় যাবে, বলবে আল্লাহ এদেরকে জাহান্নামে দিতে পারবা না। বলে কেন? বলে এরা আমাদের আব্বা আম্মা, গুনাহগার ঠিক কিন্তু ইমানদার, আমরা তাদের কোনো খেদমত আঞ্জাম দিতে পারিনি, আমরা ছোটবেলায় মৃত্যুবরণ করেছি, আল্লাহ তাদেরকে মাফ করে দিতে হবে। তাদের জন্য সুপারিশ করতে, ওই জানাজার দোয়ায় আপনারা দোয়া করেছেন, ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফিআ, আল্লাহ তাদেরকে মাফ করে দিতে হবে, আল্লাহ আমাদের সুপারিশ কবুল করতে হবে। বলে না এরা গুনাহগার, তো বলে আল্লাহ গুনাহগার ঠিক, তাহলে একটা কাজ করো, আমাদের সহ আমাদের আব্বা আম্মাকে জাহান্নামে দিয়ে দাও। বলো তোমাদেরকে কিভাবে দেবো, তোমরা মাসুম নিষ্পাপ। আল্লাহ তা যদি হয় আমাদের কারণে আব্বা আম্মাকে মাফ করে দিতে হবে, এই মাসুম বাচ্চাদের সুপারিশের কারণে ওই গুনাহগার মা বাপ জান্নাতি হবে, সেটাকে বলে জান্নাতে ওয়াহাবি। সুবহানাল্লাহ। এই ছেলেদের মাধ্যমে ব্যস্ত পেয়েছে, এরা বকশিশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর জান্নাত আতাই, সেটা কিভাবে? যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম सर सजदाए माबूद में रख कर हक से ये अर्ज की, रब्बी हबली उम्मतिया, रब्बी हबली, बोलो ना रब्बी हबली रब्बी। আমার নবী সুপারিশ করবে, গুনাহগার জন্য কান্নাকাটি করবে, তখন তাদের নেক আমলের কারণে, নবীর সওয়াতের কারণে আল্লাহ জান্নাত আতাই, অর্থাৎ তাদেরকে জান্নাত আতা করবে। সুবহানাল্লাহ। তা জান্নাতে কসবি ওয়াহাবি আতাই। সুবহানাল্লাহ বলুন। ভাইয়েরা আমার, এই জান্নাত কাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? মিশকাত শরীফ বাবু সিফাতিল জান্নাতে ওয়া আহলিহা,
এই চ্যাপ্টারের মধ্যে অনেক হাদিস, একটা শুধু হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر اقرأ إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم في أعين الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم। শুধু জাহান্নামের একটা হাদিস, জান্নাতের একটা হাদিস বলে আমি শেষ করব। যে আমার এই হাদিস হাতে করছি দেখতেন না, মাতামাতি বন্ধ না হতে কদরশি পর সালাতুনিয়া যে এ হাদিস হাদিসে কুদসি। আমার বাবারা জানে হাদিসে কুদসি তো আল্লাহর সরাসরি কথা নবীর জবানে বের হলে সেটা হাদিসে কুদসি। সুবহানাল্লাহ বলেন না। তে যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যিনি শেখুল মুহাদ্দিসিন ফি সাহাবা, সাহাবাদের মধ্যে বড় মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছেন আমার প্রিয় নবী ইরশাদ করেছেন, আমার প্রিয় নবী বলছে আমি না, আমার ডাইরেক্ট আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। قال الله تعالى, আল্লাহ বলেছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবি বাশার। আমার আল্লাহ বলতেছে বান্দা আমি আটখানা বেহেশত তৈরি করেছি। সুবহানাল্লাহ। বেহেশত কয়টি বলুন না, কয়টি? আল্লাহ আমাদেরকে নসিব করো। জান্নাতুল ফেরদৌস, আমার নবী বলে জান্নাতুল ফেরদৌসের জন্য দোয়া করি, এটা এক নম্বর জান্নাত। জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, দারুল খুলদ। সুবহানাল্লাহ বলেন না। আটখানা বেহেশত আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন। জান্নাতুল মাওয়া মোট আটখানা। এই আটখানা আল্লাহ বলে আ'দাতু, আমি সৃষ্টি করি। জান্নাত সৃষ্টি করা হবে সেটা নয়, সৃষ্টি করে ফেলেছে। সুবহানাল্লাহ। এখানে মাজি সিগা আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, পরে সৃষ্টি করবে সেটা না। আল্লাহ আ'দাতু, আমি সৃষ্টি করে রেখেছি কার জন্য? লিইবাদিয়াস সালিহিন। ওই আমি বলছি ওয়ামিলুস সালিহাত, যারা ঈমান আকীদা শুদ্ধ করে জীবন যাপন করতেছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করছে, তাদের জন্য। সুবহানাল্লাহ। ব্যস্তটা কেমন একটু। মালা আইনুন রাত, এমন কোন চক্ষু নাই যে চক্ষু ব্যস্ত দেখেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের কথা বলা হচ্ছে, যারা দেখেছেন দেখেছেন। আসলে তো জান্নাত দেখলে পাগল হয়ে যাবেন। জান্নাতের একটা পেয়ালার জায়গা সারা পৃথিবীর চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। সেটা হাদিস বাবু সিফাতুল জান্নাতে ওয়া আহলিহা হাদিস। একটা পেয়ালা বরাবর জায়গা দেখলে পাগল হয়ে যাবে। এই জায়গাটা সারা পৃথিবীর চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। কেন? বলে দুনিয়াবি দৌলত ফানি আর বেহেশত দৌলত বাকি। সুবহানাল্লাহ। দুনিয়ার দৌলত কিছুদিন আছে, কিছুদিন চলে যাবে, ঠিক কিনা? অনেক বড় বড় ধনী গরিব হয়ে গেছে এমন মানুষও নাই। ওইটা ফানি,
আর জান্নাত বাকি। দুনিয়ার দৌলত আদানা আর ওইটা আলা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াবি দৌলতে অনেক কষ্ট আছে, কত কোর্ট কাছারি এই সেই ইত্যাদি আছে কিনা? জান্নাতের দৌলতের জন্য কোনো কষ্ট আছে নাই। এরকম ব্যবস্থা দেখেন নাই যে মালা আইনুন রাত, আমাদের খাওয়া দাওয়ার পরে পেশাবার প্রয়োজন হয় কিনা বলেন না? আর ডায়াবেটিস বেড়ামওয়ালা হলো তার বেশি, একটু একটু নজর, ডায়াবেটিস বেড়ামওয়ালা হলো তার বেশি পেশাবার হাজত হয়। হাদিসে আছে বেহেশতের মধ্যে কোনো পেশাব পায়খানার হাজত হবে না। সুবহানাল্লাহ, আর জোরে। বেহেশতের মধ্যে আমি একটু ঠান্ডা লাগলে নাক দিয়া সিন বাইর হয়, কেমন গাল থেকে থুতু বাইর হয়, ওই নাকের ময়লা থুতু বেহেশতে নাই। সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে ওই কিছু নাই, পেশরাব পায়খানা থুতু নাকের ময়লা সিন ইত্যাদি কিছু থাকবে না। আর যারা বুড়ো মুরব্বী বুড়ো থাকবেন না। সুবহানাল্লাহ। আপনারা যারা বুড়ো একজনও বুড়ো থাকবেন না তো ব্যস্ত যাতে। আমি কি বলবো, বলতে গেলে অনেক কথা। একজন বুড়ি এসে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু ব্যস্তের জন্য দোয়া করুন। বলে বুড়ি তো ব্যস্ততে যাবে না। তখন সে কান্নাকাটি করতেছে, কেন? বলেন নবীর জবানে বের হয়েছে বুড়ি ব্যস্ততে যাবে না, তাইলে আমি দুনিয়াতে তাকিয়ে লাভ কি? এটা আমার নবী মজাক করতেছে। সুবহানাল্লাহ। শরীয়তের মধ্যে মজাকও আছে। আমার আলা হযরত মজাক করেছেন। আলা হযরত একজন বড় মুহাদ্দিস সাহেব ছিল, সমত বেশি হয়ে যাচ্ছে এই জন্য বেশি বলতেছি না। মুহাদ্দিস সাহেব সে চা বেশি পান করত। হুজুর খসবো তামক, আমাদের মতো আবুল বিরিটির ইন্ন সুদূর বুদুর গালো দিয়ে বাজদা দিয়ে ইন্ন খসবো তামক একটা দামি জিনিস হুজুর একটু খাইতেন, পান করতেন। তো বলে এই মুহাদ্দিস সাহেব সঙ্গেই বলে, আহমদ রেজা জি আপনার তো একটা স্বাদ আছে খসবো তামক, যেটার কোনো দুর্গন্ধ বাইর হয় না, যেটাতে কোনো নিশা নাই কিছু নাই, সেটা তো খুবই ভালোবাসেন। বলে হ্যাঁ। তা ব্যস্ততে এটা পাবেন কোথায়? ওখানে তো ব্যস্ততে ব্যবস্থা তো নাই। তো তখন তৎক্ষণাৎ আমার হুজুর বলে, আপনার তো চা পান করার অভ্যেস বেশি। আমাদের অনেক আছে চা বেশি পান করে, এরকম আছে না? আমরা মূলত বেশি পান করি না, কিন্তু ওয়াজের মধ্যে পান করতে হয়। অনেক আছে বেশি বেশি চা পান করে, এরকম আছে কিনা? তো হুজুর তৎক্ষণাৎ বলল, তোমার যখন চা পান করার যখন চাহিদা হবে, তখন তুমি যখন চা গরম করার জন্য আগুন ধরাবে, সেই আগুন থেকে একটু আগুন নিয়ে আমি তামাক পান করবো। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বল, হায় হায়, অনেক কষ্ট করে একটা প্রশ্ন বানালাম যে আহমদ রেজাকে পরাজয় করার জন্য, তা তো পারলাম না। तूने बातिल को मिटाया आए इमाम महमद रजा, दीनों का डंका बजाया आए इमाम महमद रजा। सला दुनिया सला दुनिया। তোমরা মনোনয় করছো ওয়ারসাস করতে হর বলি, তার মানে আহ্বান করে দিই সভাপতি সাহেব ঘরা বলি আল্লাহর হুকুম ইভেন কো বলবো ইয়ে গজল বিয়ে দেশে বিদেশে সেরিমিককে একটা প্রকাশক বুধ এহলাসের সাথে করা গিয়ে বুধ এই কারণ হইতে পারে। দর্শি পড়ুন সালাহ দুনিয়ায় আওয়াজ ব্যস্ত তো কথা না ইন কি শেষ না, এনে কিছু আলোচনা।
থইদ কি জন্য বলছেন আমি জানি, ব্যস্ততা যুগের ডাইরেক্ট সরাসরি আলোচনা কম হয় এই জন্য। তাই ইনশাল্লাহ আর কোনো সময় যদি ভাগ্য জুটে বাকি এরপর থেকে শুরু করবো, কিন্তু আমাকে আগে বলতে হবে যে হুজুর আপনার বিষয় এটা আমাকে আগে বলা নয় তো। হাসান মোবাইল করছে আমার কাছে, মনির হাসান, হুজুর আগামী ছাত্ররা একটা বিষয়বস্তু দিয়েছে, বলতেছে 24 ঘন্টা আগে। তো আমি বললাম তো কি, জান্নাতের নার অর্থাৎ দোজক ব্যস্ত। তো হজুর আমাদের জানা আছে, আপনাকে না বললো আপনি বলতে পারবেন, এটাও বলতো শব্দটা। আমি বলি আচ্ছা ঠিক আছে, আল্লাহ যতটুকু বলাই। সুবহানাল্লাহ বলেন। যাও ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, আমি এখানে এসে হিমবিল তালাশ করতেছি, কারণ হিমবিল পাইনি তো, হিমবিল তালাশ করতেছি তাড়াতাড়ি। যাও ভাইয়েরা আমার, মুরব্বীরা, ওই আমার নবীর কথা বলছিলাম। বুড়িকে বলে তুমি ব্যস্ত যাবা না। বুড়ি কান্নাকাটি সে করে দিল। হুজুর বলে কেন এত কান্নাকাটি কেন? বলে আমি যখন ব্যস্ততা যেতে পারবো না, নবীর জবানে শুনেছি, আর আমি দুনিয়াতে তাকে লাভ কি? বলে না না, তুমি বুঝো নাই, তুমি জান্নাতে যাওয়ার সময় তুমি বৃদ্ধা থাকবে না, বৃদ্ধ থাকবে না, বুড়া থাকবে না, সব যুবক হয়ে যাবে। ব্যস্ততা যাওয়ার সময় পুরুষ যুবক হয়ে যাবে, আর ওই মহিলারা যুবতী হয়ে যাবে, আর ওখানে খালা টালা কেউ থাকবে না। সুন্দর সুন্দর চেহারা, এমন সুন্দর হবে যে সুন্দর দেখলে তাকাই থাকতে মনে হয়। সুবহানাল্লাহ। ওখানে কোনো বাদ বিয়ারাম নাই, ওখানে আমাদের মতন কোমরের ধরা নাই, ব্যথা নাই, কোনো বিবাদ নাই। যুবক সুন্দর, যুবক যুবতী ওখানে থাকবে। সবচেয়ে মুসলমানের হুররা তো এত সুন্দর থাকবে, হাদিসে আছে, এই একই বাবার হাদিসে, এত সুন্দর থাকবে হুর, যেদেরকে আমাদের খেদমতের জন্য, জান্নাতীদের খেদমতের জন্য আল্লাহ বানায় রেখেছেন। এত সুন্দর, তারা নাকি দুনিয়ার দিকে একটু উকি মারি দেখলে সাথে সাথে জান্নাত থেকে গোড়া দুনিয়া আলোকিত হয়ে যাবে। আর একটু যদি তো নাই যদি ফেলায়, সারা দুনিয়া খুঁজবো আর খুঁজবো হয়ে যাবে। আমি কি করে বলবো জান্নাতের কথা? এই জন্য আল্লাহ বলতে যে এমন মালা আইনুন রাত, এমন কোন চোখ নাই দুনিয়াবি চোখ যারা এই ব্যস্ত দেখেছে। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, আর যারা ও মহিলা মা, আমার মা বোনরা, এরা কিন্তু হুর চেয়ে, যারা জন্নতি মহিলা হবে হুর চেয়ে আর সুন্দর বেশ হয়ে যাবে। জোর বলবেন না? এর কোনো কালো মহিলা থাকবে না, এই দাগওয়ালা মহিলা থাকবে না, কোনো মহিলার মাসিক হবে না, কোনো মহিলার নাপাকে বলতে কিছু থাকবে না, আরো ঘুরছে বেশি সুন্দর হবে। কেন? ওই মারাতুল মোনাজির মধ্যে লিখতেছে এই কারণে, যেহেতু তারা তো একটু জান্নাতি হিসেবে সুন্দর, আরেকটা সুন্দর দুনিয়াতে ইবাদত রিয়াজত করেছে, এই সুন্দর এটা যোগ হবে। সুবহানাল্লাহ। মা বোন, তোমরা যদি নামাজ ঠিকভাবে পড়ো, কোথায় আমরা আমাদের মা বোন? ওয়াকানাত রাবিয়াতুল আদবিয়া তুসাল্লি ফিল ইয়াউমি ওয়াল লাইলি আলফা রাকাতিন ওয়াকালাত মা উরিদু বিহা সাওয়াবা। সুবহানাল্লাহ বলেন। মহিলাদের মধ্যে এমন এমন আশিক রাসূল আছে যাদের কাছেও আমরা যেতে পারবো না। হযরতে রাবিয়া বসরি, এক কথা আমরা রাবিয়া বসরি যাকে বলি, তিনি দিন রাত 24 ঘন্টার মধ্যে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। আরো বলবেন না? এত সহজ কথা, একদিন নয়, সারা জীবন। ওয়াকানাত তুসাল্লি, আমার বাবারা জানে, কানাত তুসাল্লি মাঝে ইস্তামরারি, সবসময় সারা জীবন, ফিল ইয়াউমি ওয়াল লাইলা, রাতে দিনে আলফা রাকাতিন,
1000 হাত। তাও আমার নবী একটা কথা বলতে পারে, এই মুসা এই আদম থেকে ঈসা পর্যন্ত তোমাদের মধ্যে এমন একটা মহিলা দেখো আমার উম্মতের রাবিয়া বসরির মতন, যে রাবিয়া বসরি প্রতিদিনের রাতে 1000 রাকাত নামাজ পড়তো, এরকম একটা মহিলা দেখো, এরা দেখাতে পারবে না। সেই সময় আমার নবী আমাকে নিয়ে গৌরব করবে, আমাকে নিয়ে খুশি উদযাপন করবে। আমার নবীকে খুশি করার জন্য এত কষ্ট করি নামাজ পড়ি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া গোসাল জিন্দাবাদ। अल्लाह अल्लाह। खुदा की रज़ा चाहते हैं दुआलाम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। सुभान अल्लाह, अल्लाह 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 अल्लाह। ताई ए बेहस्त माला आइनुन रात वाला उजुनुन समियात, এমন কান নাই যে বেহেশতের মধ্যে কি আরাম, কি মেহমানদারি হবে। তো হুজুর একজন সাহেব বলতো, হুজুর আমরা এত ফল ফ্রুট ইত্যাদি খাবো, তো ফ্যান অবস্থা হবে না। নবী বলে একটা ডেক দেবে, আর হোক গুড় গুড় ডেক ফেলে দিল্লি আসা নাই, তার দেখি বেয়ারে মেডে করতে ওই বইয়ের যাই হোঁতায় খাইয়ে দেয়, ফেড়ে গুড় গুড় খোঁত করিয়ে দেখ ইভেলে দেখ নয়, এবার খোঁজওয়ালা দেখ। সুবহানাল্লাহ, ওকে নুরানি দেখাইব, আর নুরানি শরীর তুমি নুরুর গাম বাইরেব, মস্কাম বতন হসব, ওই গাম বাইরানোর সাথে সাথে ওকে নুরানি দেখ খোঁজওয়ালা বেগিন হজম। সুবহানাল্লাহ, সব হজম হয়ে যাবে। ওয়ালা উজুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবে বাশার, কোন মানুষের অন্তর ধারণা নাই এই ব্যস্ত কি রকম হবে, সেখানে গেলে দেখবে। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহ আমাদেরকে সে জান্নাত নসিব করুক। দোজখ দোজখের কথা বলতে তো আমার ভয় পাচ্ছি। বাবু একটা মুক্ত কথা বলি শেষ করছি, রাত বেশ হয়ে গেছে। মেশকাত শরীফ বাবু সিফুতিন নার ওয়া আহলিহা, এই চ্যাপ্টারের প্রথম হাদিস, ওখানেও চ্যাপ্টারের প্রথম হাদিস, এখানে প্রথম হাদিস। আবার আল্লাহ তোমারও জজবা দান করো, তোমার তো মহব্বত আছে তো হইতে লাগিও দে বুঝির বুঝির আওয়াজে আল্লাহ কবুল করো ইনশাল্লাহ। কিন্তু আজি একখানা তুমি হইলে ভুল করলাম হইতে পারি, বেসার বরাবর ওয়াজ গরম আছে দি হেসার বরাবর ওয়াজ করলে একবার ঘুমতুন টুমতো ডাইটে ঘুম যাবে সুযোগ দেন, এখন তো এর ঘুম যাই সমস্যা কাদুরশি পর সলা দুনিয়া আলাইকুম আসসালাতু দুনিয়া। قال النبي عن أبي هريرة رضي الله تعالى قال قال النبي صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من أهل جهنم إلى آخر الحديث أو كما قال النبي صلى الله আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের একটু তাহকিক করেছিলাম, এখানে নারের একটু মুক্তসর তাহকিক। নার অর্থ আগুন, তার বহু বছর নিরান। আবার নূর নূর মূল হরব এই নারুন থেকে। সুবহানাল্লাহ বলেন। নুরুর মূল হরব নার থেকে, নারো নুরো একই মূল হরব। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে এই জাহান্নাম সম্পর্কে কিছু জানো? এটা কত কঠিন অবস্থা, কঠিন ব্যবস্থাপনা।
দুনিয়ার মানুষ নারুকুম জুজুন মিন সাবঈনা জুজান মিন আহলে জাহান্নাম। আমাদের যে আগুন জ্বলে এই আগুনকে আমরা ভয় পাই, ঠিক কিনা? আগুন জ্বলার সময় দাও দাও একটা আওয়াজ করে। কোন ঘরে আগুন লাগলে, বড় একটা আগুন জ্বলে উঠলে জ্বলার সময় দাও দাও আওয়াজ করে। শের ওদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি অনেক প্রশ্ন করেছিলেন। সে প্রশ্নদের মধ্যে একটা প্রশ্ন হলো, আগুন জ্বলতে দাও দাও কেন করে? শের ওদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমরা যেটা কঠিন মনে করতেছ এন্দি আহ্বান, আমার কাছে অতি আসান ওগুলো উত্তর। জানিয়ে রাখো, আগুনের একটা ভাষা আছে। প্রতিটা বস্তু আল্লাহর ইবাদত করে, ঠিক কিনা? আমি বলতেছি না, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এমন কোন বস্তু নাই যে বস্তু আমার জিকির করে না, আমার হামদের সাথে জিকির করো না, কিন্তু তোমরা বুঝো না প্রতিটা বস্তু আমার জিকির করে। তা আগুন বলে, দাও দাও করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নারি জাহান্নাম। আল্লাহ, আমি আগুন জ্বলতেছি, এই আগুনকে আল্লাহর বান্দারা ভয় পাচ্ছে, অনেকে আগুনে জ্বলিয়ে পুড়িয়ে শেষ হচ্ছে আল্লাহ, কিন্তু আমি আগুন ভয় পাচ্ছি জাহান্নামের আগুন থেকে। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রেহাই দান করিও। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, আগুন পর্যন্ত জাহান্নামের আগুন থেকে ফানা চায়, রেহাই চায়। তা আমার নবী বলতেছে, নারুকুম জুজুন মিন সাবিনা জুজান মিন আহলে জাহান্নাম। বলে জাহান্নামের 70 গুণ জাহান্নামের আগুন অতি তেজ। এই 70 গুণ থেকে তোমাদের 1 গুণ হচ্ছে এই দুনিয়ার আগুন। নাউজুবিল্লাহ মিন যালিক। ও আল্লাহ, ও আল্লাহ। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার আগুনও তো মানুষকে জ্বালাই পুড়িয়ে ছাই করে দেয়, এত আগুন কেন দরকার? বলে না, এই আগুনের দ্বারা ওই আগুন বেশ কম আছে। এই আগুন তোমরা এই আগুন দ্বারা খানাপিনা তৈরি করো, এই আগুন দ্বারা তোমরা অনেক কিছু উপকৃত হও, কিন্তু জাহান্নামের আগুন তোমাদের খানাপিনার জন্য সৃষ্টি করা হয় নাই, তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য। তাই এই আগুন হচ্ছে 70 গুণ তেজ, গরম বেশি হবে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ মিন যালিক। তো ভাই, আমাদের কি অবস্থা হবে জাহান্নামে? তাই খবরদার খবরদার, ঠিকভাবে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, নবীর সাথে বেয়াদবি করলে জাহান্নামে যেতে হবে, হক বান্দার হক মারার করলে জাহান্নামে যেতে হবে। সেই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে কিনা? আর তুমি যদি এরকম আশা করেছো তাহলে তুমি যদি পাগলামি করবে। এক আশিক বলতেছে, তাজব কি জাহে কে ফরদৌসি আলা बनाए खुदा और बसाए मोहम्मद, होना बनाए खुदा और बसाए मोहम्मद। सुभान अल्लाह। বলতেছে বড় আশ্চর্য ব্যাপার, এটা আশিকদের কথা, এই কথা নিয়ে বসে থাকলে হবে না। বড় আশ্চর্য ব্যাপার, ইদ্রিস আলাইহিস সালামের সাথে আমার নবীর সাথে যখন
চতুর্থ আসমানে দেখা হয়েছিল মেয়ারাজের রাত্রিতে। বলে তুমি বড় ভাগ্যবান। বলে কি করি? বলে তোমাকে আল্লাহ বেহেশতে ডেকে নিয়েছে। বলে হুজুর আমি আসল বেহেশতে এখনো ঢুকতে পারি নাই। বেহেশতের ওখান থেকে আওয়াজ আসতেছে বেহেশতের আসল মালিক আসার আগে কোনো মেহমান ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আর দেখতেছি বেহেশতটা তো আপনার। বলে কি হুজুর? একটা দোকানে যদি দেখা যায় ইলিয়াস এন্ড ব্রাদার্স, তখন বুঝা যায় হ্যাঁ এটা ইলিয়াসে এবং ইলিয়াসের ভাইয়ের দোকান। আর যদি ক্লোথ স্টোর, ও এটা আব্দুল আজিজের কাপড়ের দোকান। হুজুর বেহেশতের মধ্যে গাছের পাতায় পাতায়, হুরদের সিনায় সিনায়, গালমাদের চোখের পুতুলিতে, আর সবখানে বেহেশতের ঢেবালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে কলমা শরীফ লেখা আছে আপনার সাইনবোর্ড। এই সাইনবোর্ড দেখে বুঝতে পারলাম বেহেশতের কোম্পানি আল্লাহ ঠিক আছে, কিন্তু মালিক তো আপনি। সুবহানাল্লাহ। আর জন আশিক বলতেছে जन्नत और दोज़खों में सिर्फ इतना फर्क है कि जाए मोहम्मद न जाए मोहम्मद के जाए। আমি ব্যস্ততার মধ্যে এতটুকু পার্থক্য বড় করি, যেখানে আমি নবীকে পাবো সেটা আমার জন্য ব্যস্ত, আর যেখানে যাওয়ার পরে নবীকে দেখবো না সেটা আমার জন্য দোজখ। সুবহানাল্লাহ। তাই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ব্যস্ত যাওয়ার তৌফিক দান করুক এবং দোজখ থেকে বাঁচার তৌফিক দান করুক। এবার আমার শেষ আহ্বান, যেহেতু মাহফিল আগামীকালও হবে, ঠান্ডাও বেশি পড়তেছে, চতুর্দিকে লক্ষ্য রাখতে হবে। যে আমার একটা আহ্বান, যেটা আমি সবসময় বলি থাকি, বর্তমান পরিস্থিতি বেশি নাজুক। আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি যার নাম এখানে দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। তার একটা বড় অবদান আমাদের উপর আছে কিনা? শের বাংলা রহমতুল্লাহ আলাইহির রক্ত মোবারকের বদলায় বাংলার জমিনে এখন সুন্নিয়ত জিন্দা আছে, ঠিক কিনা? তাই আমি খুবই খুশি হয়েছি। গৌস পাকের নাম দিয়েছেন, ঠিক আছে, তিনি মুহিউদ্দিন, তিনি ইসলামকে জিন্দা করনেওয়ালা, ঠিক কিনা? গরিব নামাজের নাম দিয়েছেন, খুব খুশি হয়েছি, তিনি মুঈনুদ্দিন, ইসলামের সাহায্যকারী, ঠিক কিনা? আল্লাহর ওলিদের নাম আর হযরত উলামায়ে কেরামকে মূল্যায়ন করেছেন, আমি খুব খুশি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন হক্কানি রব্বানি আলেম যদি ওলি না হয় তাহলে জমিনে কোনো ওলি নেই। সুবহানাল্লাহ বলেন। আনা ওলি আল্লাহ এরকম লেখা থাকে না। ইমান আমল ইশকে নবীর মাধ্যমে অনেক ওলি হয়ে যায়। সে যে ওলি তার খবর তার কাছেও নেই। সুবহানাল্লাহ। তাই আমি খুব খুশি হয়েছি। তা আমার আবেদন, অনুরোধ, গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকা অবস্থায় সুন্নিয়তের অবস্থা ছিল একরকম। ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, শের মিল্লাত ওবায়দুল নাইমি রহমতুল্লাহ আলাইহি, যে খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, আমাদের বোয়ালহালের যেখানে আল্লামা নেসারউদ্দিন আল্লামা জমিরউদ্দিন নেসারী রহমতুল্লাহ আলাইহি অনেক দিন চাকরি করেছেন। বোয়ালহালি রিজভী মাদ্রাসায় প্রতিষ্ঠাতা মুফতি ইদরিস রিজভী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আশা করছেন, বড় আলেম মুফতি। ওরা বাঁচে থাকা অবস্থায় সুন্নিয়তের এক অবস্থা ছিল। ওরা যখন পর্দা করেছে, এখন ফিতনা ফাসাদ আর বেড়ে গেছে, ঠিক কিনা? ফিতনা ফাসাদ বেড়ে গেছে। এখন কিছু আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে আহলে হাদিস, সুন্নিদের মধ্যে হতো ভার্সিটিতে বিদেশে গিয়ে সে ঘরে আসে, নামাজ নিয়ত বানতে সিনার উপর হাত বাঁধে, ওয়ালাদ দোয়াল্লিন বলি উচ্চ আওয়াজ একটা আমিন বলে, রুকু যাওয়ার সময় কান পর্যন্ত হাত উঠায়, সিধা যাওয়ার সময় কান পর্যন্ত হাত উঠায়, ফাদনটা একটা ফাঁক করি দাঁড়ায়, ফরজ নামাজটা পড়ে একটা দৌড় দেয়, দৌড় দি বলে হ্যাঁ নামাজ হয়ে গেছে। আমরা জন্মতি শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, কোনো মজাবের দরকার নাই। নাউজুবিল্লাহ বলবে না?
আরো জোরে বলবেন না? কত বিরাট মুসিবত। অথচ আমার গৌস পাক ছিলেন হাম্বলি মুজাব, আমার খাজা গরিবে নওয়াজ ছিলেন হানফি মুজাব, ইমাম রব্বানী মুজাদ্দিদ আল বুসানি রহমাতুল্লাহ আলাইহি হানফি মুজাব, চট্টগ্রামের বারোলি হানফি মুজাব, সারা বাংলাদেশের ৩৬০ জন ওলি সবাই মজাব মাননিওয়ালা। আর এই নতুন ভাবে কিছু টাকা পয়সার বসীভূত হয়ে বলে না না আমরা এই শুধু বেস্তি। আবার একটা শোনা যাচ্ছে আমরা কি শিয়া না সুন্নি? সুন্নি বলতে পারবেন না? আমরা কি বলো না? আমরা কি শিয়া না সুন্নি? আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আমরা কি আহলে হাদিস না আহলে সুন্নাত? আমরা কি লামুজাবি না হানফি? আল্লাহ তুমি কবুল করো। বাস কথাটা এতটুকু। সমস্ত ওলি আব্দাল গৌস কুতুব সব সুন্নি, আর এরা বলতে আমরা শিয়া। শিয়ার কথা তো এখন বলা যাবে না। এরা সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, এটা ফাতিহার মাস, জামাতি ইসলামে জামাতুল উখরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওর নাম ধরে গালাগালি করে, ফারুক আজমের নাম ধরে গালাগালি করে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবা মানে না। নাউজুবিল্লাহ বলেন না। এদের খেয়াল হচ্ছে সৈয়দনা শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা হতো, এরা হতে দেয় নাই। অথচ শের হুদা আলীর সাথে ওদের সাথে যে হৃদ্যতা, ওদের সাথে কানে কান মিলাইয়ে সিদ্দিক আকবরের খেলাফত, ফারুক আজমের খেলাফতকে মেনেছে এবং আমল করেছে। আর এরা বলে এরকম। তাই এখন সিদ্ধান্ত নিতে হবে, যদি ঈমান নিয়ে মরতে চান, যদি আপনাদের নামাজ কবুল করাতে চান, আমি বলে দিয়েছি শুধু নামাজ পড়লে হবে না, আকীদা ঠিক করে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? নামাজ যদি কবুল করাতে চান, আপনারা যদি ঈমান নিয়ে মরতে চান, সিদ্ধান্ত নিয়ে চলতে হবে যে আমরা পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবুও টাকা পয়সার বিনিময়ে ঈমান বিক্রি করব না, ঠিক আছে? আমাদের সুন্নিদের মধ্যে কত দলাদলি। এত দলাদলির কারণটা কি? নফসানিয়ত ছাড়ো, আনানিয়ত ছাড়ো, সুন্নিয়তের খেদমত করো, ঠিক কিনা? এটা আমার কথা। আনানিয়ত আর নফসানিয়ত ছেড়ে দিলে সব সুন্নি এক হয়ে যাবে, ঠিক কিনা? এত ভাই আনানিয়তের নফসানিয়ত নিয়ে সুন্নিয়তের খেদমত হবে না। তাই সিদ্ধান্ত নিতে হবে, পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবুও অলি নবীর দামান ছাড়বো না, ঠিক আছে? অলি নবী যে পথে আমরা চলবো, কোরআন সুন্নাহ ইজমা কে ছাড়বো না, মন গড়া ফতোয়া মানবো না, ঠিক আছে? আরো জোর বলুন, ঠিক আছে? এদিকে ওদিকে দৌড়বো না, সুন্নি জামাত ছাড়বো না, ঠিক আছে? দ্বিতীয় নম্বর সিদ্ধান্ত, সুন্নি জামাত তো আদবর জামাত, বাতিলের কত বেয়াদব, এরা যে কিছু করতে পারবে, ঠিক কিনা? তাই আমরা আল্লাহর সাথেও বেয়াদবি করব না, নবীর সাথেও বেয়াদবি করব না, সাহাবাদের সাথেও বেয়াদবি করব না, যে অলিদের সাথেও বেয়াদবি করব না, বিশেষ করে মা বাবার সাথে বেয়াদবি করব না। কারণ মা বাপ যে ঘরে আছে মনে করতে হবে হানায় কাবা তার ঘরে আছে। মা বাপকে একটু রহমতের নজরে দেখলো একটা মকবুল হজের সওয়াব পাওয়া যাবে, সুবহানাল্লাহ। 3 নম্বর সিদ্ধান্ত, আমরা কি হোসাইনি না ইয়াজিদি? তা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলদের সুর চলতেছিল, তবু কি নামাজ ছেড়েছে? তাই আমাদেরকে নামাজি হতে হবে, নামাজ পড়তে হবে, সিদ্ধান্ত নিতে হবে, গলদেশের চুরি চললো, নামাজ ছাড়বো না, ঠিক আছে? 4 নম্বর সিদ্ধান্ত, আমরা কি খ্রিস্টানের ছেলে না মুসলমানের ছেলে? দেখো এখন অনেক মুসলমানের ছেলে খ্রিস্টানের মতো হয়ে গেছে। আমি এই 2-4 দিন আগে হাটাজারির যুবরা আমার মাহফিল ছিল, ওখানে ডক্টর ইউনুসের বাড়ি, গ্রামীণ ব্যাংক যিনি সৃষ্টি করেছে, আমার মা বোনদেরকে যারা বেপরদা, যিনি বেপরদা বের করেছে, সুদ ঘুষের রাস্তা খুলে দিয়েছে, সে
প্রায় 100 কোটি টাকা ইসরায়েলকে দান করেছে ফিলিস্তিনিদেরকে মারার জন্য। নাউজুবিল্লাহ। এরকম ইউনুস তাকে লাভটা কি? আমি সেখানে বলে দিয়েছি। তখন ওরা বলে হুজুর ঠিক বলছেন, আবার বলতেছে হুজুর উনি জাতিগত আবার কমই, কোনো একদিন না কোনো একদিন একটা সমস্যা হবে। তো যাও ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, তাই সিদ্ধান্ত নিতে হবে আমরা কি মুসলমানের ছেলে না খ্রিস্টানের ছেলে। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে মদ পান করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, সন্ত্রাসী করব না, মস্তানি করব না, যে আমরা ইয়াবা ট্যাবলেট সেবন করব না। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মাথা রেখে ওলি নবীদেরকে অনুসরণ করে চলবো। আল্লাহর নবী বলে তোমরা এইভাবে চলতে পারলে তোমরা আমার হবে, আমি নবী তোমাদের হয়ে যাব। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমরা যতদিন বাঁচি থাকি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, সুন্নি জামাতের পক্ষে হাত খাস করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, দেখো সুন্নি জামাতের পক্ষে আমরাও কাজ না করলে হিন্দু বড়ুয়া সে কাজ করবে নাকি? সুন্নি জামাতের পক্ষে, সুন্নি মাহফিলের পক্ষে আমার মনির হাসান আরো যারা আছে এই মাহফিলের সাহায্য সহযোগিতা করতেছে, হাফেজ মাহবুব ইত্যাদি, এদের সাথে যোগদান করাটাও তো সুন্নিয়তের খেদমত। সুবহানাল্লাহ। আর সুন্নিয়তের পক্ষ হতে যদি কোনো আহ্বান আসে সে আহ্বানে সারা দেওয়াটা সুন্নিয়তের কাজ, ঠিক কিনা? বলবেন হুজুর এই সেই, বলবেন আমার এই সেই দরকার নাই, আমার নবীর দরকার, ঠিক আছে কিনা? পেলো পেলাম, না পেলেও না পেলাম, কিন্তু আমি চেষ্টা করে যেতে হবে, ঠিক কিনা? তাই সিদ্ধান্ত করতে হবে যে আমরা মুসলমানের ছেলে, আমরা যতদিন বাঁচি থাকি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, সুন্নি জামাতের পক্ষে কাজ করব, ঠিক আছে? সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমার মা বোনদেরকে, যারা এখনো জাগ্রত আছে না, অনেক মা বোন এমন থাকে তারা ঘুমায় না, ওয়াজ শোনে, তাদেরকে বলছি যে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যে হিন্দু বড়ুয়ার মেয়ে নয়, আমরা মুসলমানের মেয়ে। সুতরাং 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, রমজান শরীফের রোজা ছাড়ব না, পর্দা ছাড়ব না, স্বামীর খেদমত ছাড়ব না। নবী বলে এই 4টার দায়িত্ব তোমরা আমার থেকে নাও, তোমাদের ব্যস্ত দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে চলার তৌফিক দান করুক। শোনো সুন্নি মুসলমান জাগো, শুন একটু মহাপূর্ণে, আমরা সুন্নি মুসলমান তো কোনো সমস্যা আছে? তা আমরা শুধু ঘুমাইলে হবে, একটু জাগ্রত হতে হবে না? শোনো সুন্নি মুসলমান জাগো, শুন ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, তোমার আছে। শোনো নবীর আশিক যারা, শোনো আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে ধরো তাওহীদের দাম মানে। শোনো জাগো, শুন হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে, ইতিহাসে কারবালার প্রমাণ। শোনো জাগো, শুন হ্যাঁ হোসেন আপনি কোথায়, আমরা সবাই যাব সে তাই। বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি সত্যের গুণ গান। শোনো জাগো সুন্নি, শোনো তরুণার যুবকরা তোমার রক্তে ইসলাম গড়া। কি কারণে ভুলি গেলা, কি কারণে তাওহীদের আযান। শোনো জাগো কারবালার শহীদ যারা, ইসলামের সূর্য তারা। মরণ হলে মরব মোরা, মরণ হলে দেব না ঈমান। শুনো জাগো, শুন আল্লাহ আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে আল্লাহ সাঈর থেকে বাঁচাও।
জহিম থেকে বাঁচো, হাবিয়া থেকে বাঁচো, হোতামা থেকে বাঁচো, সাতখানা জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচো। এই নুরানি জলসা কবুল করো। এবার মিলাদকে আমার সভাপতি সাহেব মিলাদ Ah
যারা আছে সংগঠন হাজ করে তারা দোয়া করবেন আর যদি প্রবাসী ভাই প্রচুর ওরা হেল্প করে। আচ্ছা ঠিক আছে। সম্মানিত প্রধান মেহমান আল্লাহ, উস্তাদুল উলামা, হযরতুল রাসূলুল্লাহ মুফতি আহমদ হোসাইন আল কাদরি মুদাদ্দির এবং অপরাপর সম্মানিত মুরব্বী, উপস্থিত মুজলিস, সম্মানিত আল্লামা গাজী শারফুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সিটি সংসদের সকল সদস্যবৃন্দ, আমি গুণগার আল্লামা নাসারি শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কামিল সুলতানী রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত বাঁশখালী আহমদিয়া গৌসিয়া সুন্নি সংস্থার যে ধারাবাহিকতার মাহফিল 2023 সালে এই আয়োজন, বিশেষ করে আজকে 46 বছর আগে যে মাহফিল প্রতিষ্ঠিত, এই মাহফিল 46 বছর আগে বাঁশখালী আহমদিয়া গৌসিয়া সুন্নি সংস্থা নওয়াসির আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে এই মাহফিল জানাতো। 46 বছর আগে 1979 ইংরেজিতে যে মাহফিল আমি তখন এই সুন্নতি বাজার মাহফিল আছে। সুন্নতি বাজার মাহফিল এই আর 2-3 বছর আগে বিভিন্ন জায়গায় মাহফিল নিয়ে এবং 1994 ইংরেজিতে যে আল্লামা কামিল সুলতানী রহমাতুল্লাহ আলাইহির সভাপতিত্বে আল্লামা নুরুল কি নাম আবামান নয়মিন না আল্লামা নুরুল আলম সভাপতি, এতে এর সাথে সম্পাদক করি আল্লামা নাসারি সাহেবের সম্মানিত সম্পাদক করি বাঁশখালী আহমদিয়া গৌসিয়া সুন্নি সংস্থা নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করে আল্লামা কামাল সাহেবের হাতে 1994। তার ধারাবাহিকতায় এই সুন্নি বাজারের সুন্নি সম্মেলন হতে 2007 সালে আল্লামা গাজী শাহবাঙ্গা সিটি সংসদ হুজুরের হাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং হুজুরে যেদিন এই সংগঠনের নামকরণ করে
এদিন আইনবিভাগের হুজুরের সামনে বলেছিলাম আর এই বিভাগের অফিসের সামনে। কিন্তু দুঃখ বিষয় হলো সত্য আর কিছু বুড়ো বুড়ি হবে ইতিহাস অনুযায়ী কিনাতা আমার কারণ সচেতনতা অর্থাৎ বুড়ি গিয়ে থাকে না জানা নয় শুনে বুড়ি গিয়ে স্মরণোত্তর সরে গিয়ে 2007 সালের মধ্যে হুজুর গাজী আল্লামা ইউসুফ আলী রহমাতুল্লাহ গাজী দিনীজাত নামে গাজী সাহেব বাংলা রহমাতুল্লাহ সেকশন প্রতিষ্ঠিত হয়েছে। এই ইতিহাস সামগ্রী কি ভুলে গিয়ে কেন জানি নাকি সাফ ইতিহাস যে আমাদের লেখা মানুষের সরে গিয়ে দিয়ে হতে পারে। এটা 2007 সালে হুজুর প্রতিষ্ঠিত হয়েছে সংগঠন, কিন্তু 2012 সালের মধ্যে আর সংঘবন্ধ যারা সদস্য আছে 2017 দিকে আইয়ে কেয়া প্রতিষ্ঠাতা দাবি করিবার স্বপ্ন দেখে আই প্রতিষ্ঠাতা সভাপতি এই কিছুক্ষণ আগে পর্যন্ত সদস্য কমিটি আর গুণাগার না হুজুর কেবলা জগতের বিখ্যাত আলেম আল্লামা নবী রহমাতুল্লাহ আলাইহি ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রহমাতুল্লাহ আলাইহি আল্লামা মুফতি ইদ্রিস নদভী রহমাতুল্লাহ আলাইহি যুগের শ্রেষ্ঠ আলেম হলে যারা ওয়াজ নসিহত বৈশিষ্ট্য এরা আর কিছু মামুন খারা ভাষা নেই এরা মানে বিদ্যুৎ কিন্তু একখান ভাষা ওনারা বাতাইয়ের জবাব দিলেন পৃথিবীর বিয়পুর যে পানি হয় মাগুলো আছে কথা মনে রাখবেন হুজুর কিছুক্ষণ আগে শব্দ হই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আলেম যদি সত্য আকীদার উপর কথা ইয়ার কাম বিশ্বাস আল্লামা কামাল ইসলাম হুজুর সবুর বানিয়ে নিয়েছিল কি কামাল ইসলাম হুজুরের সামনে আগে মুহাম্মদের সামনে বলার একটু আল্লামা নাসার ইসলাম হুজুর সারা জীবন হায়াত দিনে গান দেখি কিন্তু আর কাতরিয়ার সর্বসাধারণের সামনে যুগের শ্রেষ্ঠ আলেম এই দুই আলেমের নাম যারা সামনে লাঞ্ছিত অপমানিত কিয়ামতের আগ পর্যন্ত যখন তারা তুলবাসীদের লাভ হবে আনারা সহযোগিতা আনারা করিলে আনারা আল্লাহ তাআলা কোন বাসিবেন আনারা আর সহযোগিতা করিলে আল্লাহ তাআলা আনারাই বান্দা হয় না আর মানে হুজুরের হাত প্রতিষ্ঠিত গাজী সাহেব বাংলা রহমাতুল্লাহ আলাইহি এবং স্মৃতি সংসদ এবং বাসকালী আহমদিয়া বলছে সুন্নি সংস্থা 2000 সালের লাস্টে 18 দিকে যে প্রতিষ্ঠাতার স্বপ্ন দেখে একজন মানুষের প্রতিবেদন করে সাহায়ের বেগুনের দিক আমরা যারা হাত ধরে দিলেন সেই উন্নতির জন্য 1979 ইংরেজি 200 এই সুন্নি বাজার মাহফিল শুরু হয়েছে আরো বিভিন্ন জায়গাতে এসে বিয়েছে 3 বছর 1994 সুন্নি বাজার মাহফিল বাসকালী আহমদিয়া বলছে সুন্নি সংস্থা রাখি ইনারে যে ডকুমেন্ট তোলাই কনফার্ম করে রাখি আনারা রাজি করে তোলে 2007 সালে তাই আল্লামা গাজী সাহেব বাংলা সিটি সংসদ প্রতিষ্ঠা করেন আইন এই উপস্থিত হুজুর তিনজন নাম প্রস্তাব করছেন ফুটন্ত হুজুর খিলফুল হুজুর আল্লামা গাজী সাহেব বাংলা রহমাতুল্লাহ আলাইহি হদে এই তিনজন নাম আমাদের যে অনুমিত ভিতরে হদে গাজী সাহেব বাংলা সিটি গাজী সাহেব বাংলা নাম দিলে আরো সুন্দর মত রাখি দেয় আদর্শ যারা আমাদের বেকুন আমাদের সহযোগিতা দেবেন আর ফুটন্ত হুজুর হইলে পুরো দুনিয়া দেবেন এবং খিলফুল হুজুর হইলে আমাদের সুন্দর প্রভুত আসবে আমাদের হুজুর তিনজন নাম প্রস্তাব করছেন হুজুর উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে আল্লামা গাজী সাহেব বাংলা রহমাতুল্লাহ আলাইহি নাম করবেন কিন্তু 2017 লাস্টটাই আগামী দিকে আবার দিবে প্রতিষ্ঠাতা দাবি করেন আনারা কি কারণে মানুষের সমর্থন দিতে দেন আর মাঝে মাঝে বলবেন যে নাসার হিসেবে নাকি সভাপতি নাসার হিসেবে আর হাতে হাতে করে মাহবুব আজ অগতরে সাক্ষী রাখিনি দেখো আজকাল টিভি দিয়ে এখন সার্চ করো এখন আইব আর আইতে আর আমি খুঁজিয়ে রেখে দিয়ে আর নাম লিবেটে দিই আর নাম লিবেটে নেই আর মুর্শিদ করিম হুজুর শাহী শ্রীকোট ফৌজুজ্জামান বানিয়ে মুসলিম মুর্শিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজ কারি আল্লামা সৈয়দ মুহাম্মদ ইবনে কেবলার ওরজিদে কাতারিয়া সৌদিয়া গেল
এর নাসারি সে হুজুর এর একটা দাওয়াত মাথা দিয়ে ওষুধ তো সাইড সে এ তুমি বুঝলা রে আর হুজুর মানুষ কি আছে আদম আল্লাহ আয়াতি সভাপতি আলোচনা করে বলে বাদ দিয়ে মাগি এটা লাইলা বুঝিয়ে দিই এর বড় যারা যারা তো এই দুইজন মুহাক্কিক বড় আলেম একজনের প্রতিষ্ঠিত নাম লইয়ে এর নিজের নাম বলে দিতে চেষ্টা করে ওই নাম লইয়ে ইসলাম আর জন সভাপতি দুঃখ হয়ে ইমেল বিছলে বাড়িয়ে নিজের সামনে আইয়ে বলি ইয়ার আয় আগে বানানো বলি এটা আল্লাহ আগে রাসূল বিল রাসূল মুকুই দিব আর আদার যত কোন রূপ আছে আনারা আর সহযোগিতা করিবেন মহব্বত করিবেন এবং আর ওলামায়ে কেরাম গুলো যারা আছে তারা আর যারা সারা দিব আর ইতারা রবে সামনে যাব ইয়েলে আছে আর দুনিয়ার কোন খানে গেরা মানে হই আর দুনিয়ার কোন আল্লাহ আল্লাহ রাসূল তাআলা দিলে খবর সাতরা মানে দিবে যে আমরা হাসান ফেল বলি দি আয় যাব ওয়ালি জামাত দরাতে তিন বেলা জানিয়ে নিতে বিকি দিয়েছিলেন আমরা যাত্রা বলে দেন আল্লাহ রাসূল আল্লাহ রাসূল মানে দিলে কোন দরবার কোন উত্তর দিবে না ভাই যে কুকুর দেবে সেটা নাই এই লোক কুকুর রূপ হয় না কিন্তু আল্লাহ রাসূল সারাফ ওলামায়ে হাদিস সারাফ বিয়াদি করে এই লোক আমরা আমার বসে ইবেদিন আলিমুল আল্লাহ কি দাবি করে আইয়ের বানানো এটা লাই আমরা আল্লাহ কি জানি আর এই বসকালে আমাদের বলছে সুন্নি সংস্থা ওলামা হাদিস আল্লাহ সংসদ আবশর নিম্ন 150 সদস্য থাকে এর 100 নম্বর ভিতরে আব্বালা 100 নম্বর দিয়ে জিজ্ঞেস করে মানে নাহান তার আসিস ইবেলে না কিন্তু আর ভাইয়ের মধ্যে আল্লাহ কি নজির একটা আলাদা করতে সাথে সাথে এই কি জানি দায়িত্বের কথা পাওয়ার সাথে সাথে সংগঠনের বেগুনা আয় দেখবি একজন আল্লাহর বান্দা কিনা মানে একজন আল্লাহর বান্দা আমাদের মাহবুব অনুভূত দায়িত্ব কিন্তু আয় দেখবি আতুন যুক্ত হাজার হাজার আছে আর আতুন যুক্ত একটা বেগুন আর নাম শুরু বেগুন 100 জন মধ্যে নিচে আমার কেন ওনারা তালিকা চাইলে 100 জন থাকলে 100 জন নিচে দিন আমার কেন কিন্তু আর উত্তর 99 জন এই প্রজেক্টে জুনে প্রোগ্রাম আছে নিয়ে কিন্তু পুরো আর আমার প্রস্তাব দিই আর আয় দেখি একজন আল্লাহ বান্দা কি দিবত প্রসন্ন হবে তো আর যখন রাসায়ন অনুরোধ করছি আর সংগঠনের সকল সদস্য এই লোকদের করে এই মাহফিলের কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি সারি রাখে এবং আর জমানার শ্রেষ্ঠ বড় বড় আলেম দাঁড়িয়ে যেন আমরা সারা জীবন থেকে শুনতে আর তো দুনিয়ার মনোরোগ সারা মন্ত্রী সেই আমরা কিছু সওয়াব কিন্তু আর যে এখন প্রশ্ন নেসারিশে বুজুর্গের সভাপতি নিয়ে দুইটা কিছু করে দিলে তো নেসারিশে বুজুর্গ তো এখন বর্তমান সিনিয়র লেভেলের মানুষ আমার কাছে আছে তো নেসারিশে বুজুর্গ বেশি নিয়ে শেয়ার বেশি মানুষ ওনারা মানসিকের জ্ঞান রে মানসিকের তত্ত্ব রে মানসিকের খরচদারির ভালো কম ওনারা আসার প্রশ্ন নেসারিশে বুজুর্গ সভাপতি নগর কি আল্লাহ আমরা বিবেকের প্রশ্ন করা এই মুহূর্ত জামাতের টেবিল নামাজ এই জামাতের ইমামতি আর কাল হিসাব এটাই নামাজের ইমামতি হলো তো আর দুই নামাজের পর জোয়া দিয়ে মশলা না থাকলে মানুষ ইমামতি মশলা দেয় আর ইমামতি কিলে বেশি নামাজ পড়ে উজুর কিলে বেশি নামাজ পড়ে ইয়ার কি উজুর দোষ তো সার পানি নিজে সাই কিনা ইকুমে বসে হয়ে যেতেন উজুর সে শরীয়তের মশলা উপশরীয়তের মশলা না জানতে মানুষ বিষয় প্রতিদিন ইমামতি শুরু করে দেয় উজুর শিখে বেশি দিনে একটা আলাদা হয় ইয়ে কি উজুর দোষ নাকি মশলা না জানতে মানুষ ইমামতি দিতে দোষ তাহলে আমার প্রশ্নই যে আমার হাজার কান আর কাতারিয়ার সূর্য সন্তান এই জামানার শ্রেষ্ঠ আলেম আল্লামা নাসারি সাহেব এবং যার হাতে প্রতিষ্ঠিত আল্লামা কেরাম সুকুমার রহমাতুল্লাহ এতে তোমার এই সংগঠন হইতাম আজ 40 বছরের মাহফিলের নিশানা না দিতাম এই আল্লামা কামালি সাহেব ওনারা নিজের বিবেকের প্রশ্ন করা এই যে কাতারিয়া আর কাতারিয়া বাংলা বিশ্ববিদ্যালয় এই কাতারিয়া বাংলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নাম কি শেখ ফরিদ আহমদ চৌধুরী শেখ ফরিদ আহমদ চৌধুরীর ওনারা বিবেকের প্রশ্নের জন্য শেখ ফরিদ আহমদ চৌধুরী যে সমস্ত স্কুল প্রতিষ্ঠিত করেন কত নলি টিনের বেড়া নলি বাসানোর বেড়া নলি অতিজোর বাসা কিন্তু এখন বর্তমানে
স্কুলিয়ান পাস করে যে ব্যক্তি পাস করে কি ব্যক্তির নাম সুজনতায় করিবে ইবিএন পরিচালনা কমিটির সভাপতি করিবে ইবিএন প্রতিষ্ঠাতা নামে কিন্তু আমরা মানিবেন না আনারা আর প্রশ্ন আনারা যে প্রতিষ্ঠাতা নামে কিন্তু যে প্রতিষ্ঠাতা নাম আমরা যার হাতে প্রতিষ্ঠিত হই আল্লামা কামাল ইসলাম জমানার শ্রেষ্ঠ আলেম ইবের মাহফিল প্রতিষ্ঠা হচ্ছে ইবের সংগঠন প্রতিষ্ঠা হচ্ছে ইবের নাম উদ্দি আইরা আর দুই তিন ফাসাড়া মানুষের নাম মাকে বলে দিতি আর ওনারা মানি দিতে কিন্তু ওনারা বিয়ে করে প্রশ্ন করে ওনারা আল্লাহ কাছে দিল ওনারা আল্লাহ কাছে দিল বলতে আর বিয়ে হয় হবে না স্যার কামাল ইসলাম নামে নিতে নাম না নাম কি লক আল্লামা কামাল ইসলাম একখানে স্মরণে যেমন মনে করেন সুজন্যে এবং ফসারে ফসার বাদে ব্যক্তিগত সংগঠনের দায়িত্ব আছে ফসার করে ইয়ে বুঝে কিন্তু সুজন্য এটা আমার ব্যানারে লেখা আছে সুজন্য মানে ব্যক্তি করে দিই স্মরণে মানে এত মনে হতে খাবে মনে অনুসার হিসেবে আমার তোমার আর মা বিবের স্মরণ করিবে নাই এই দেন না আমার কথা আর মা বিবের আল্লাহ করবে ইয়ে এক জিনিস আর ওই প্রতিষ্ঠিত নিয়ে শিখে করার ইয়ে বিভিন্ন জিনিস আনারা বিয়ার নিয়ে নিতে মানুষ আনারা রাখালে কষ্ট করবে আল্লাহর রাস্তা আপনারা সহযোগিতা চাই আমার সকল সদস্য হয়ে যায় যে সময় আনারা কাছে দেখুন আনারা সহযোগিতা করবেন আর আমার সদস্য হয়ে যদি আনারা সমান খারাপ করে থাকবে আনারা এর আর কাছে হবে না আনারা কান ধরে পারে এত ধরে পারে যেভাবে পারি আনারা কাছে আগে রাখবেন আল্লাহর রাস্তা আপনারা সহযোগিতা করবেন এবং এই মাহফিলে যায় আজকে বিদেশ বিভিন্ন জায়গায় আমার প্রবাসী ভাইয়ের সহযোগিতা করছি বুঝি মাহফিলের সহযোগিতা করছি এলাকার নজন ভাইয়ের সহযোগিতা করছি আর এলাকার যে ব্যবসায়ীগুলোর বিভিন্ন শৃঙ্খলার কারণে বিভিন্ন ক্ষেত্রে আমার কষ্ট করি মানুষের সাহায্য এবং কি 8,000 টাকা পর্যন্ত আমার মাহফিলকে দিয়ে ওই বিয়াগুলো পর্যন্ত আল্লাহ করতাম ধরে হাসন করি তো ওনারা কষ্ট করে আমার কাছ থেকে আমার ক্ষমা করে দিবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম حسنت جمیع صالح تیرے مرضی پا گیا سورج پھرا الٹے قدموں تیرے انگلی اٹھ گئی माँ का कलिजा छिर गया बलगल उलक حسنت ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار या अल्लाह रघुनगार भावी नालायक निकृष्ट बंदा गभीर रातिया ठंडार मौसम तुम नबीर माहफिलत बइर अल्लाह তোর আলিশান দরবার দুইয়ান গুনার হাত তুলে দিলাম মা বোন অকল পর্দাবততায় হাত তুললে ব্যাগ গুনুর আল্লাহ তোর রহমতের নজরে ফিরিয়ে আসুন আল্লাহ আল্লাহ মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কোরআন হাদিস তেলাওয়াত হই তোয়ান নবী ওলি সম্মান বয়ান হই দিন ধর্মের হতা হওয়া গিয়ে দরুদ সালাম পেশ করা গিয়ে জিকির আজকার করা গিয়ে আল্লাহ সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে বেগিন কবুল করো আল্লাহ আল্লাহ পাকিন বেগিন সোয়াপেন তোয়ান সোয়াক জানবি আকা মাওলা সোনার মদিনা ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি রওজা সহিত ওয়াসাইদ আদম আলাইহিস সালাম তো দিল ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কারাম আলাইহিস সালাম রওজা সোয়াব ওয়াসাইদ আল্লাহ সাহাব রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ জওয়াজ রাসূলুল্লাহ আওলাদ রাসূলুল্লাহ তাবিন তব তাবিন আইমা মুস্তাহিদিন রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন সাওয়াব পসাদ আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ প্রেমে পীর দস্তগীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কদ্দাসাল্লাহুল আজিজ সুলতান হিন্দ হাজা গরিব নওয়াজ মির সঞ্জয় রহমাতুল্লাহ বাহুদ্দিন নকশবন্দি মুশকিল কুশা রহমাতুল্লাহ আলাইহি ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফসানি শেখ মুহসিন দে ফারুক রহমাতুল্লাহ আলাইহি সাওয়াব পসাদ আল্লাহ আলা হযরত আমরদান বরবী রহমাতুল্লাহ মাওলানা মুহিউদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহ মুফতি আহমদ ইয়ারান নাইমি রহমাতুল্লাহ আল্লামা গাজী আজিজুল হক শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি সাওয়াব পসাদ আল্লাহ
আল্লাহ শাহসামানা সদর বদর সদর গসলা মেজবান্ডারি বাবাজান কেবালা মালা রমিওয়ালা জামি সন্তিবরি জনাব বগদাদি নিজামুদ্দিন আলী শাহসানওয়ালি মোহসনওয়ালি বলে কালান্দাজ ধাবার শাহ সিরুটি সৈয়দ জালাতি বহারি রহমতুল্লাহ সোহাব পাসাদ আল্লাহ আল্লাহ জালাল আহমদ সুলতান বর ফজলফর গোলাম সাহেব হুসেন রহমদ জালাদ মিসরি আব্দুল হাকিম জলমিশাহ সামগ্রী সৈয়দ আহমদ সিকুটি রহমদ আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ গরিবুল্লাহ সৌদ মিসকিন সাহেব মুর্শিদ আহমদ জানাবু আহমদ জহাদ রহমতুল্লাহ জামদের শাহ আব্দুল আব্দুল ইরশাদুল সোহাব পাসাদ আল্লাহ আল্লাহ তুমি দয়া করি মেহরবানি করি আল্লাহ বিশেষ করি আল্লাহ জন না মাহিম বলে দিই আল্লাহ আর গো সফা করত বিশেষভাবে সোহাব পাসাই দ তান মুরব্বী অকল তানা ওলাদ অকল সোহাব পাসাই দ আল্লাহ আর গরিবে নওয়াজুর সোহাব পাসাই দ তান আল্লাহ তরিকতার মশাহি নাজামা করে সোহাব পাসাই দ আর গাজী শের বাংলা রহমতুল্লাহ আর রওজান মধ্যে বিশেষভাবে সোহাব পাসাই দ আল্লাহ তুমি দয়া করি মেহরবানি করে মৌলানা মনসব আলীর মেজবান্ডারির রোজ সওয়াব পৌঁছে দাও আল্লাহ মৌলানা আবু হামেদ নাইমির সওয়াব পৌঁছে দাও আল্লাহ একে ইউসুফ কামালি রহমতুল্লাহ আলাই এই এলাকার বহুত বড় আলেম আছিল আল্লাহ এবারে এই জায়গার শহরে ভরে বিভিন্ন দেশত বেশি চিন্তু আল্লাহ আল্লাহ এই লোক ইউসুফ কামালি তো আবার দুনিয়াতে ভাল লাগে আল্লাহ তানুত বিশেষভাবে সওয়াব পৌঁছায় তো তান কবর আল্লাহ জান্নাতের আলা মকাম দান করো আল্লাহ আল্লামা জমিরুদ্দিন নেসারি রহমতুল্লাহ আলাই আল্লাহ অল্প সম্ভবত বহুত সুন্নিয়তের খেদমত করছে বলহালি বাসখালি বিভিন্ন জায়গার সুন্নিয়তের সংগঠনের লগত সম্পৃক্ত আছিল আল্লাহ আরে ফেলাই অল্প বয়সত গিয়ে গই বিশেষ করে তানু সাওয়া পৌঁছাদ এলা হামিদিয়া ফাজল মাদ্রাসা প্রিন্সিপাল আল্লাহর গো ওইকে নয় হইন নেবারি তুই কবুল গরম ও আল্লাহ এই সংগঠন যাদের ৪৬ বছর এই ৪৬ বছর বছর এই সংগঠন যারা এন্তাকালই মা বোন অকল সাহায্য করে এন্তাকালই মরত অকল এন্তাকালই বেগুনের খবরে সওয়াব পৌঁছায় দ বিদেশে যারা সাহায্য সহযোগিতা করছে তারা মুরব্বী গুলো সওয়াব পৌঁছায় দ আল্লাহ তারারও তুমি কবুল করো আল্লাহ ইয়া আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করি আল্লাহ আল্লাহ বাসালি আহমদিয়া গৌসিয়া সুন্নি সংস্থা কবুল কর আল্লাহ আমাকে আজি শের বাংলা স্মৃতি সংসদের কবুল কর আল্লাহ এই মাহফিলর যারা গর্গে আল্লাহ তারার আশার যে পূর্ণ কর বলা মুসিবত দাবা কর হামা রোজগারত বরকত দাও ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও আল্লাহ সুন্নি জামাত বদরে ইত্তেফাক তাহান নসিব করো আল্লাহ শয়তানি প্রতারণাতুন হাসদুতুন হিংসাতুন আর দিল্লানোর পরিষ্কার করিয়ে রে নবীর প্রেমের নূর দিয়ে ভরপুর করে দেও আল্লাহ আল্লাহ আরা বেগুন একই রে নবীর সম্মান উজালা করিবে তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ তুমি মেহরবানি করে আল্লাহ এই দেশের তায়ের যারা একটিয়া তো তুলে ১,০০০ টাকা বিদেশের তায়েরা আল্লাহ বিভিন্ন চাঁদা দিয়ে ব্যাগিন কবুল করো আল্লাহ আল্লাহ তারার ১ লাখ টাকার বরকত দাও আল্লাহ আল্লাহ ববে আগামী গাইলোর মাহফিলর তুই কামিয়াব করো আল্লাহ আল্লাহ আর একটা হাত তুললে তোর হাতে তো অবা করিস আর জান্না সগিরা কবিরা জীবনের গুণা মাফ করি দো আল্লাহ আর ইমানরে মজবুত করি দো আমল তৌফিক দান করো রিজিকত বরকত দো হায়াতত বরকত দো আল্লাহ এলম হেলম সব শুকরত বরকত দো মেহরবান মা বাবার গুণা মাফ করি দো দাদা নানানির গুণা মাফ করি দো আন্দারকে কলবর নুরানি করি দো আর যত বলা আছে দফা করি দো যত বেয়ারাম আছে সভা করি দো যত মুশকিল আছে আসান করি দো নেক মুকাসাদ পূর্ণ করে দাও আল্লাহ মনির হাসান আল্লাহ মাহবুব হাফিজ ইত্যাদি আরও যারা সাহায্য সহযোগিতা করে মাহফিল ধরিলে কি তারা ভবিষ্যতে আরও বেশি হিকমত করবে তৌফিক দান করো আল্লাহ গুনাগার আমিন হদ্দনুর ছেলে তোর হাসা আর্জি করি আর বিমার গান সভা করে দাও না চোটে হাত সে দা মন তোমারা यार हमेशा ये रहेगा ये मुसारा अगर पालो जगह में आपके अदना गुलामों में
चमक उठे मेरी किस्मत का तारा या रसूल। कहाँ जाऊं कैसे अपना बनाऊं इस जमाने में, मेरा दिल हो गया है पारा पारा यार। अल्लाह जेटा हाथ तुल्ले होनी कह रहा हालिया तो ना फिर आज एक दिन भाई बंधु मुरब्बियों को एक साथ बसी कल क्या मतलब मैदान नबी ओली रुआना ताबे तौफीक दान करो। अल्लाह में सम्राजना फन्ना कर साबे न फिर खुलो बना बेलों ते आइज जना बेइज्जत या अल्लाह बिहक़्क़ि कलमति ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।